এটা আছে আমরা কি পড়লাম তাহলে টাইপস অফ এসইও কয়টা অন পেজ এসইও অফ পেজ এসইও আর একটা কি অন পেজ এসইও সম্পর্কে ধারণা দিছি না অন পেজ এসইও হচ্ছে কি অন পেজ এসইও হচ্ছে আমার পেজের ভিতর যে এসইওটা করে এটার বলা অন পেজ এসইও অফ পেজ এসইও হচ্ছে পেজের বাইরে যেটা করে এটা অফ পেজ এসইও আর এটা হলো টেকনিক্যাল এসইওটা কি টেকনিক্যাল এসইও বলছিলাম যে আপনার মনে করেন যে কোনো একটা পেজে আপনি ওপেন করতেছেন ওপেন করতে গিয়ে অনেকক্ষণ লাগতেছে মনে করেন এইটাই ধরলাম এই যে দেখেন এখন সরাসরি চলে আসলো না এই এখন এরকম না এসে যে মনে করেন যে স্লো অনেকক্ষণ লাগতেছে আসতে এরপর দেখেন যে আপনি একটা পেজের ভিতরে ঢুকলেন আচ্ছা দাঁড়ান এটা থেকে একটু দেখাই দিই ঠিক আছে মনে করেন যে কোনো একটা পেজের মধ্যে ঢোকার পরে দেখলেন যে আপনার লেখা আছে এটা ঠিক আছে আপনার লেখা চলে আসছে এরকম যে পেজ নট ফাউন্ড মানে কি আপনার পেজ ভেঙে গেছে বা আপনার ইউআরএল যেটা আছে এটা নষ্ট হয়ে গেছে তখন দেখবেন যে এরকম অবস্থা দেখায় এরকম অবস্থা দেখাইলে কি হবে আপনার যে আপনার ইনফরমেশন নিতে আসছিল সে তো ইনফরমেশন পাবে না পাবে যখন একটা লোক যখন আপনার এখানে সার্চ দিতেছে কোনো কিছু নিয়ে সার্চ দিতেছে মনে করেন যে ডেন্টিস্ট নিয়ে সার্চ দিল ওকে ডেন্টিস্ট নিয়ে সার্চ দেওয়ার পরে আপনার এখান থেকে গিয়ে সার্চ দিল এখানে ক্লিক করলো ক্লিক করার পর দেখা যায় এই জায়গায় আর আসতেছে না এটার কি লোড হয়ে যাচ্ছে না আস্তে 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 যেমন আমাদের ওই যে জাতীয় ভার্সিটির রেজাল্ট যে দেখবেন যে একবার ঢুকলে আর ঘুরে না আর এটা থেকে মনে করেন যে চলো এখন একটু স্পিড বাড়াইছে তো এই জিনিসগুলো হচ্ছে যে আমার যখন স্পিড যখন এটা করব স্পিডের উপর নির্ভর করে স্পিড যখন কমে যাবে তখন দেখবেন আপনার বিরক্তকর লাগবে না বিরক্ত লাগলে আপনি চলে যাবেন ভাই এখানে তো আমার সার্ভিসের অভাব নাই সার্ভিস কি একজন দেয় এই যে দেখেন একজন দিতেছে রেডিয়ান্ট কেয়ার নোসিনজি জেনারেল ডেন্টাল মিম ডেন্টাল ওরা দিতেছে এখন যদি কেউ যদি আপনার এই ওয়েবসাইট যদি স্লো থাকে আপনি কি করবেন সাথে সাথে ব্যাক করে গিয়ে অন্য আরেকটাতে ঢুকবেন কারণ আপনার কি ইনফরমেশন দরকার আপনার ওয়েট করার টাইম নাই আছে ওয়েট করার কোনো টাইম নেই ওকে এখন কথা হইতেছে যে আমরা যখন ওয়েট করার যেহেতু টাইম নাই তো আমরা কি করব তখন আমরা অন্য জায়গায় চলে যাই তাহলে আমার লস না এই জিনিসগুলো যখন আমি আইডেন্টিফাই করব একটা জিনিস মনে রাখবেন যখন আমরা অন পেজ এসইওটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমার আর্টিকেলগুলো মানুষকে পড়াইতে হবে আমার ইনফরমেশনগুলো মানুষকে জানাইতে হবে সবার আগে যেন আমি জানাইতে পারি এবং গুগলটা যেন বুঝাইতে পারি আমার ইনফরমেশনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ আমার ইনফরমেশন পড়ে তখনই আপনারা গুগল র্যাঙ্ক দিবে তো ওইরকম ভাবে আমার আর্টিকেল সাজাইতে হবে ওইভাবে আমার কিওয়ার্ড বসাইতে হবে কিওয়ার্ডগুলো ঠিক জায়গাতে বসাইতে হবে তার ফলে কি হবে কিওয়ার্ড নিয়ে সার্চ দিলে আমার আর্টিকেল সবার প্রথমে আসবে গেল অফ পেজ এসইও করলে কি হবে আমার যে যতগুলো লিংক আছে আমি সব জায়গাতে শেয়ার করব শেয়ার করলে কি হবে শেয়ার করলে অন্যরাও এটা দেখতে পারবে শুধুমাত্র ওয়েবসাইটে যদি শেয়ার করেন মনে করেন যে আমি গুগলে অ্যাডের মাধ্যমে শেয়ার করলাম টাকা লাগবে কিন্তু যদি আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে যেগুলো এগুলোতে যখন শেয়ার করব সোশ্যাল মিডিয়া থ্রুতেও কিছু লোক আপনার আর্টিকেল পড়বে যে এখানে কি লিংক দিছে ওই যে বলে না বিস্তারিত কমেন্টে আমরা কি করি প্রথমটা দেখি এরপর চিন্তা করি না দেখি তো বিস্তারিত কি আছে লিংকে ঢুকি না ফেসবুক থেকে তাহলে কি যে এইখান থেকে ফেসবুক থেকে আমি কি ওয়েবসাইটে যাচ্ছি না এই হচ্ছে কি কাহিনী এটার কয় ব্যাকলিংক তো এরকম ব্যাকলিংক আমার অনেক করতে হয় ব্যাকলিংক বাড়াইলে যত ব্যাকলিংক করবেন যত এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন তত আপনার কি গুগল র্যাঙ্ক দিতে হেল্প করবে এখন অন পেজ অফ পেজ করলাম এখন আসেন মনে করেন আপনার পেজ যেটাতে লিংক দিছেন লিংকটা কাজ করে না লিংকটা স্লো তাইলে মানুষ কেন আসবে আপনি এত কষ্ট করে অন পেজ করলেন অফ পেজ করলেন সব করলেন এরপরে গুগল দেখলো যে ইন্ডেক্সিং বলছিলাম না ইন্ডেক্সিং বুঝছিলাম ইন্ডেক্সিং হচ্ছে আপনার গুগল আপনার পেজগুলারে কি লিপিবদ্ধ করে রাখে যে ওর একটা লিস্ট আছে লিস্টের মধ্যে লেখা রাখে যে এই পেজগুলো আছে ক্লিয়ার তো এই জিনিসটা ইন্ডেক্সিং যখন করে আপনার এই যে ইন্ডেক্সিং যখন করবে তখন কি হয় ইন্ডেক্সিং করতে গিয়ে দেখলো যে আপনার যে পেজটা দিবেন ওই পেজটা কোনো কিছুই নাই ওই ইউআরএল এ কিছু নাই তখন কি করবে গুগল আপনার র্যাঙ্ক দিবে না আপনি যতই কিছু সুন্দর করে লেখেন না কেন ঠিক আছে এই কারণে হচ্ছে আমার টেকনিক্যাল এসইওটা ফলো করা লাগে আপনার পেজ সেটআপ ঠিক নাই পেজ ভালো না পেজের লুক ভালো না আপনার স্ট্রাকচার ভালো না তখন মানুষ এমনিতেও যাবে না তখন আপনি যত চেষ্টা করেন না কেন আপনার র্যাঙ্ক পাবেন না কারণ
গুগলের গুগলের যে মানে স্পাইডার আছে বা গুগলের কি বট আছে, ওরা কিন্তু এগুলো স্ট্রাকচারও ফলো করে। ক্লিয়ার? বলেন বুঝছেন কিনা? এটা গেল লোকাল এসইও। তো বুঝাইলাম লোকাল এসইও বলতে আমরা মূলত বুঝি জিবিপি, গুগল বিজনেস পেজ বা গুগল বিজনেস প্রোফাইল। গুগল বিজনেস প্রোফাইল বুঝি আমরা। এটা ছাড়াও আমাদের যে শুধুমাত্র যে এটাই আছে গুগল আছে এটা না ভাই, অনেক ডিরেক্টরি সাইট আছে। ডিরেক্টরি সাইট বুঝেন? যে আপনারা ডিরেকশন দেয় তারা, ডিরেক্টরি সাইট আছে। বিভিন্ন ডিরেক্টরি সাইটগুলো আপনাদের কি করে, এরকম ভাবে ডিরেকশন দেয়া দেয় যে কোন জায়গায় হসপিটাল আছে, কোন জায়গায় কি আছে। এরকম অনেকগুলো ডিরেক্টরি সাইট আছে, মানে গুগলের এই যে জিএমবির মতোই, ম্যাপের মতোই আরো আছে সাইট, বাইরের দেশে অন্যরকম আছে। তো ওগুলাতে আমাদের র্যাঙ্ক করাইতে হয়, ঠিক আছে? ওগুলাতে কি র্যাঙ্ক করানোর জন্য আমার কি লোকাল এসইও করা লাগে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এখন কি করে, লোকাল এসইও বলতে বোঝায় জিবিপি যেটা, ঠিক আছে? জিবিপিটাতেই মেইন ধরে। ক্লিয়ার? কতটুকু বুঝছেন বলেন? কারণ এটা বোঝানো দরকার আছে আমার, কারণ নাইলে আমি ক্লাস আগাতে পারবো না। বলেন। আমার এসইও হচ্ছে গিয়ে তিন ধরনের মূলত তিন ধরনের, অন পেজ, অফ পেজ আর হচ্ছে টেকনিক্যাল এসইও। লোকাল এসইওটা ধরা হচ্ছে যে আমার লোকালি যখন বিজনেসগুলো থাকবে, আমার লোকাল যে বিজনেসগুলো আছে ওইটাতে আমার পোটেনশিয়াল একটু বেশি ফোর্স দিতে হবে, বা আমি এখানে এসইওটা করব। আমার দোকান আছে, আমার দোকান মনে করেন নরসিংদীতে, তো আমার মানুষজন খুঁজবে নরসিংদীতে, তখন যেন আমার খুঁজে পায়। আবার কি আপনি আপনি চট্টগ্রাম থেকে তো আপনার খুঁজবে না নরসিংদীতে, খুঁজবে? লোকেশন কিন্তু আসবে না। আপনি যদি দেন হসপিটাল নিয়ার মি, তাহলে কিন্তু আপনি যদি চট্টগ্রামে থাকেন, চট্টগ্রামের লোকেশন আছে। আপনার মোবাইলের তো ট্র্যাকিং আছে, মোবাইলের ম্যাপ আছে না, মোবাইলের ম্যাপে কিন্তু আপনার আপনার কি লোকেশন কিন্তু ট্র্যাক করা। তার মানে কি নিয়ার মি দিলে মানে কি আপনার আশেপাশের লোকজন খুঁজতেছেন আপনি, আপনি ওই চট্টগ্রামের যে কি জানি নরসিংদীর কারো খুঁজেন না। তো লোকাল এসইও জিনিসটা হচ্ছে মেইনলি লোকালি যে শপ আছে, বিজনেস আছে, এইটা প্রমোট করার জন্য এসইও করা লাগে। এখন আপনার মেইনলি আপনি এসইও যখন করবেন, আপনার তো ওয়েবসাইটে করতেছেনই, আর লোকালি যে মানুষ যেন আপনার পরিচিত হয়, যে কারণে কি, যে কারণে আপনি এই কাজটা করবেন। এক কাজ করেন ফারজানা, এই ফ্যানটা বন্ধ করে পিছনেরটা দেন, বা একটা থাকলেই চলবে, এই ফ্যানটা বন্ধ করে দেন। ওকে ওকে, ঠিক আছে। তো এটা এটা হচ্ছে কি আমার কিওয়ার্ড হিসেবে থাকে। আমাদের যেটা বললাম যে লোকাল এসইও হলো এমন একটি সার্চ অপটিমাইজেশন প্রক্রিয়া যা যে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এরিয়া, শহর বা এলাকার আপনার ব্যবসাকে দৃশ্যমান ভিজিবিলিটি বাড়ায়, এবং কি করে এই গুগল ম্যাপ, গুগল সার্চ রেজাল্টের মধ্যে আপনার ব্যবসাকে স্থানীয় গ্রাহকদের, আপনাদের লোকাল যে লোকজন আছে তাদের সামনে তুলে ধরতে হেল্প করে। তো ওইখানে কি করে, দেখেন গুগল মাই বিজনেস পেজের মধ্যে কিন্তু আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটার কিন্তু লিংক করানো যায়। তো মানুষ যখন সার্চ দিবে তখন ওয়েবসাইট পেলে ওইখান থেকে কিন্তু যাবে। এবং এটাও কিন্তু দেখে আপনার গুগল যে যখন র্যাঙ্ক দেয়, এটাও দেখে যে আপনার লোকাল, যে আপনি যে বিজনেস করতেছেন বা আপনার কোনো আইডেন্টি আছে কিনা, এটাও কিন্তু দেখে। নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ন্যাপ বলে এটারে। এটা হচ্ছে আমার যখন আমরা এই লোকাল এসইও করব, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লোকাল এসইও হচ্ছে ন্যাপ, NAP, নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার। ক্লিয়ার? ওকে। আর একটা জিনিস হচ্ছে আমি লোকাল এসইও দেখাই দিব। লোকাল এসইও করলে আপনারা কমপক্ষে সর্বনিম্ন হচ্ছে 1000 টাকা নিতে পারবেন। শুধু ওই এসইও করা লাগবে না, এসইও না করেও যদি এসইও করেন তাহলে 500 টাকা নিতে পারবেনই আপনি। শুধু সেট আপ করে দিবেন, আর কিছু না। যে আপনি শুধু সেট আপ করে দিবেন, যে এখানে যে নামগুলো আছে না, ডেন্টিস্ট এই যে আসলো না, এই জিনিসটা খালি সেট আপ করবেন, এইটাই হলো 500 টাকা। 500 থেকে 1000 টাকা নিতে পারবেন মাস্ট। আর যদি একটু এসিও করে দেন, এই যে যেমন ডেন্টিস্ট ডেন্টিস্ট দিয়ে বললেই চলে আসবো, এটা করতে পারলে 1000 টাকা পর্যন্ত দিতে পারবো। এটার বলে লোকাল এসিও। আর ভাই লোকাল এসিও করাটা অনেক সহজ। লোকাল এসিও করা কেন সহজ আমি বলি, কারণ এটা তো ভাই হাজার হাজার মানুষ করে না, করে? আপনি এসিও যখন করবেন হাজার হাজার মানুষের জন্য, লাখ কোটি কোটি মানুষের জন্য করতে হবে ইন্টারন্যাশনাল যদি এসিও করেন। আর লোকাল এসিও করতে গেলে সবচেয়ে সুবিধা হচ্ছে লোকাল এসিও হচ্ছে লোকালি করা হয়, নরসিংদী এরিয়া। আপনি নরসিংদী থাকতেছেন, আপনার নরসিংদী এরিয়া কভার করবেন। আপনি খেয়াল করে দেখেন নরসিংদীতে এতগুলা লোক এটার জিএমবি করে নাই, দেন মাত্র হাতে গোনা কয়জন আছে। তো এদের বিরুদ্ধে এদের এরা তো নর্মালিও করতে পারে, কিছু কিছু দেখা যাচ্ছে যে এখন যেহেতু আমাদের এখানে আমরা শিখাই,
শিখানোর ফলে দেখা গেছে কিছু ছেলেপেলে আছে যে এগুলো নিয়ে কাজ করে। আপনারা কি করবেন, ওদের কিওয়ার্ড গুলো সার্চ দিয়ে দেখবেন, এরপর কি করবেন আপনি নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিক এক সপ্তাহের মধ্যে র্যাঙ্ক করে ফেলেছে। বেশি দিন লাগে না লোকাল এসিও র্যাঙ্ক করাইতে, কারণ এখানে লোকজন কম থাকে এবং র্যাঙ্ক করানো সহজ। কয়েকটা কিওয়ার্ড ঠিক মতো ইউজ করলে দেখবেন যে র্যাঙ্ক করে ফেলেছে। এই যে ডেন্টিস্ট দিয়ে করছে, দেখেন এই তিনটা আছে, ওদের কিওয়ার্ড গুলো দেখেন, এই যে ক্যাটাগরি লেখা আছে সব, ওদের কিওয়ার্ড গুলো ঠিক মতো দেখলে দেখবেন যে আপনি বুঝে ফেলাইছেন যে কি করে। ঠিক আছে, বুঝাইতে পারছি? এখন তার সমস্যা নেই নাকি? এবার আসেন কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি যখন আর্টিকেল নিয়ে কাজ করবেন, আপনি যখন পোস্ট করবেন, সবকিছু করবেন, তখন আপনি কিওয়ার্ড দিয়েই তো সার্চ দিবে সবাই নাকি? তখন কি করবে মানুষ? সবাই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে। তো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমার কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমার এসইওর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আসেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। আপনাদের কিওয়ার্ড রিসার্চ বলি নাই, অল্প একটু ধারণা দিচ্ছি। আচ্ছা দেখেন, কিওয়ার্ড রিসার্চটা মেইনলি কি? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমি বললাম যখন আমি কিওয়ার্ড নিয়ে কোনো, যে যেমন ডেন্টিস্ট নিয়ে সার্চ দিছি না, ঠিক আছে, আপনি কি ডেন্টিস্ট নিয়ে সার্চ দিছি না, ডেন্টিস্ট নিয়ে সার্চ দেওয়ার ফলে দেখেন এগুলো আসছে, এই যে ডেন্টিস্ট, অ্যাডভান্স ডেন্টিস্ট, এই যে ঢাকা এভার কেয়ার, গভর্নমেন্ট ইউকে, এগুলো আসছে। এখন দেখেন আমি যখন ডেন্টিস্ট নিয়ে সার্চ দিতেছি এগুলো আসতেছে। এটার মধ্যে কিছু কিওয়ার্ড আছে লেন্থের উপর নির্ভর করা কিওয়ার্ড হয়। ঠিক আছে, লেন্থের উপর কিওয়ার্ড হিসাব করলে আমার কিওয়ার্ড হচ্ছে দুইটা, শর্ট টেল কিওয়ার্ড আর এটা কি লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কোনটা? যেমন ডেন্টিস্ট, কি ডেন্টিস্ট, ডক্টর মনে করেন, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, বা শুধু ডেন্টিস্ট, এটা বলা হচ্ছে গিয়া শর্ট টেল কিওয়ার্ড। আরেকটা কি ডেন্টিস্ট, ডেন্টিস্ট, বেস্ট ডেন্টিস্ট, ডক্টর, বেস্ট ডেন্টিস্ট হলো ডক্টর হিসেবে আছে, এটা দেওয়া মানে বেস্ট ডেন্টিস্ট ইন নরসিংদী, কি বাংলায় গেল, ঠিক আছে, ইন নরসিংদী। দেখেন তখন দিলে দেখেন অন্যরকম আসতেছে, এই যে ঠিক আছে, এই যে বেস্ট ডেন্টিস্ট, আচ্ছা নরসিংদী লেহিনি সিং, ওকে, বেস্ট বেস্ট ডেন্টিস্ট ইন নরসিংদী। তো নরসিংদী দিলে দেখেন আপনাদের নরসিংদীতে যে আমরা ডেন্টিস্ট নিয়ে সার্চ দিয়েছি, এটার বলে লং টেল। আরো আছে, মনে করেন যে আপনি বললেন ডেন্টিস্ট নরসিংদী, আবার কি দিলেন নরসিংদীর পর আরো কিছু দিতে চেয়েছেন, এই যে দেখেন লং টেল কিওয়ার্ড যেটা বলি, বেস্ট ল্যাপটপ ফর গ্রাফিক ডিজাইন স্টুডেন্ট। আমি যদি বলি যে শুধু ল্যাপটপ বা হাই কম্পিটিশন এগুলো, এই যে ল্যাপটপ, শুধু ল্যাপটপ দিয়ে যদি সার্চ দেই তাহলে কি পাবো আমরা? শর্ট টেল এটারে বলে। ল্যাপটপ দিয়ে সার্চ দিলে দেখবেন ল্যাপটপ কই আছে, কি ধরনের আছে, কত প্রাইস। বুঝলাম কি, আমরা ল্যাপটপ দিয়ে সার্চ দিলে ল্যাপটপ সম্পর্কে যত ধারণা আছে সব আপনারে দিব। দেখেন ল্যাপটপ যদি আমি সার্চ দেই, দেখেন ল্যাপটপের প্রাইস, ল্যাপটপ কি, বাই, কম্পিউটার, দেন অ্যামাজনও চলে গেছে। আমার তো অ্যামাজন থেকে আমি তো কিনতে পারবো না, লেনোভো, মানে যত ধরনের আছে ল্যাপটপের শোরুম আছে সবকিছু আপনারা দেখে দেব। আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে গিয়া আমি গ্রাফিক ডিজাইন করবো, আমার একটা ল্যাপটপ দরকার। তো এটা যদি আপনি উল্লেখ না করে দেন, সে কি করবে? বের করতে পারবে না। আর এখন সবচেয়ে বেশি মানুষ শর্ট টেল কিওয়ার্ডের চেয়ে লং টেল কিওয়ার্ডটাই বেশি প্রিফার করে এবং মানুষ এটা দিয়ে সার্চ দেয়। খেয়াল করে দেখেন, এই যে দেখেন বেস্ট ল্যাপটপ ফর গ্রাফিক ডিজাইন, এখন যা পাবেন তা হচ্ছে আপনার জন্য। ঠিক আছে, এটা কি আপনার জন্য যে আপনি কিনবেন কোন ধরনের। এখন শুধু বেরোবে কি গ্রাফিক ডিজাইনের জন্য। আবার যদি শুধু ল্যাপটপ দিয়ে সার্চ দেন তাহলে দেখবেন ডিজিটাল মার্কেটিং করে, গেমস খেলার জন্য আছে, চেহারা দেখার জন্য আছে, তারপরে কি বিভিন্ন ধরনের দেখি যে গান শোনার জন্য নাকি মানুষ ল্যাপটপ কিনে। ঠিক আছে, একটা ল্যাপটপ ঠিক করতে গেছিলাম ঢাকাতে, এখন ওনারা বলছে আপনার ল্যাপটপে কত টাকা লাগবে, কয়েছে আমার 12-14 হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ দিলে। তখন কইতেছে ভাই আপনি একটু বাড়ান, 18 হাজার টাকা হইলে বা 20 হাজার টাকা হইলে একটা ভালো ল্যাপটপ পাবেন, সেকেন্ড হ্যান্ড। তখন কইতেছে না ভাই আমার লাগবো না, আমার 15 হাজার টাকা, যে 12-13 হাজার টাকা হইলে যাবে। তখন জিজ্ঞেস করতেছে কি করবেন ল্যাপটপ দিয়ে? আমি তো গান শুনি আর হচ্ছে শুধু টাইপিং করি, এই কারণে ফেসবুক চালানোর জন্য কিনতেছি। তখন কইতেছে ভাই এক কাজ করেন, উনি ওইরকম বলছে, ভাই এক কাজ করেন 15 হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে নেন, তেলেই তো হয়। ঠিক আছে, আরেকটা মোবাইল কিনালো।
কারণ হচ্ছে আপনার আপনার যে পারফরম্যান্স, আপনি যে ল্যাপটপ কিনবেন, ল্যাপটপ কিনতে দিতেছেন গ্রাফিক্সের জন্য, তাহলে আপনার গ্রাফিক্স উল্লেখ করে দিলে হবে। এরপর দেন স্টুডেন্টস ইন, এরপর যদি দেন লো প্রাইস, তাইলে কি হবে? এটা কিন্তু লং টেল, পুরা লং টেল। এই যে দেখেন এখন বেরোবে কি আপনার লো প্রাইসের মধ্যে কিভাবে আপনি ল্যাপটপ পাবেন গ্রাফিক ডিজাইনের জন্য। এইটা হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডই মানুষ এখন ইউজ করে, কারণ হচ্ছে ভাই আমার এত কিছু খোঁজার টাইম নেই। আছে যে আমরা কি করি, আমরা যত বড় যতখানি লিখবো, কারণ আমি দেখতেছি গুগল আমারে যেটা দিয়ে সার্চ দিব ওইটা আমারে দিতেছে। তো আমি যদি সুন্দর করে বুঝাইতে পারি, ও আমার কিন্তু রেজাল্ট দিয়ে দিতেছে। ক্লিয়ার গেল? এটা হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড। এই যে দেখেন এগুলোর বলো লং টেল কিওয়ার্ড। বেস্ট ল্যাপটপ গ্রাফিক ডিজাইন স্টুডেন্ট ইন লো প্রাইস, বেস্ট ল্যাপটপ গ্রাফিক ডিজাইন স্টুডেন্ট ইন লো প্রাইস আন্ডার, এই যে দেখেন আরো বলে দিছি 30,000 এর নিচে। তাহলে কি আরো সহজে বেড়ে যাবো? দেখেন এটা দিয়ে ক্লিক করলে দেন আরো সহজে বেরিয়েছে। এই যে সবগুলা 30,000 এর নিচে যেগুলো আছে সেগুলা। ঠিক আছে, এই হচ্ছে কি আমার লং টেল কিওয়ার্ড। এটা আরেকটা হচ্ছে যে আমার গোল হিসাব করা। গোল কি? আমি কি কারণে খুঁজতেছি, আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি কেন খুঁজতেছি? ল্যাপটপ দরকার, ল্যাপটপ দিয়ে সার্চ দিলে কি আসবে? সব ল্যাপটপ আসছে, এটা আমার জানতে হবে। গোল যখন করব তখন আমি ইনফরমেশনের জন্য যদি খুঁজি, ইনফরমেশন কোনগুলা? যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, ওয়াই মাই মোবাইল ইজ সুইচ অফ, কেন আমার মোবাইল বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রবলেম, এগুলো সলভ করতে গেলে আমরা কি করি? সার্চ দেই হোয়াট, ওয়াই, হাউ, এগুলা এগুলা না, এগুলোর বলে ইনফরমেশনাল কিওয়ার্ড। আমি যখন কোনো ইনফরমেশন চাইতে যাই তখন আমার কি এগুলো ইউজ করি। হাউ টু মেক এ বিরিয়ানি, হাউ টু মেক এ ওয়েবসাইট। এই যে আমি যখন বললাম তখন দেখেন যে ও অ্যান্সার দিয়ে দিচ্ছে, দেখছেন? তো এই জিনিসটা হচ্ছে আমার কি, এই জিনিসটা বলে ইনফরমেশনাল কি, ইনফরমেশনাল কিওয়ার্ড। এরপর আছে নেভিগেশনাল। নেভিগেশনের কথা বলছিলাম। নেভিগেশনটা হচ্ছে যেটা নির্দিষ্ট করে আমি বের করতে চাই, যেটার মধ্যে আমি ডাইরেক্ট ঢুকতে চাবো, ওই ধরনের কিওয়ার্ড। যেমন অ্যাপেক্স, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, এগুলোর কি ডাইরেক্ট নেভিগেশন হয়। এই যে লেখা আছে দেখেন নেটফ্লিক্স, এগুলো থেকে আমরা ডাইরেক্ট ঢুকবো, এই কারণে খুঁজতেছি। ঠিক আছে, ডাইরেক্ট ঢুকবো এগুলা, এই ধরনের কিওয়ার্ডটা বলা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। এরপর আসেন কমার্শিয়াল ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন, কমার্শিয়াল ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে দেখেন, বেস্ট ল্যাপটপ 2026। আমি চাইতেছি যে 2026 এর মধ্যে সবচেয়ে ভালো ল্যাপটপ কোনটা আছে আমি জানবো। আমি কিনতে আসি নাই, কিন্তু আমি জানতে আসছি যে ল্যাপটপ কোনটা ভালো। তো ওই ধরনের কিওয়ার্ড গুলো হচ্ছে গিয়ে কি আমার কমার্শিয়াল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। আপনাদের মনে বিরিয়ানি দিয়ে উদাহরণ দিছিলাম একটা, নাকি দিছিলাম না? তো এরপর হচ্ছে ট্রানজিশনাল। ট্রানজিশনালের কাহিনীটা কি আমি বলি। ট্রানজিশনাল হচ্ছে ডাইরেক্ট বিক্রি, অর্ডার নাও, বাই নাও, এই ধরনের কথা আছে না? আমরা ওই যে যখন ফেসবুক অ্যাড চালাইছি তখন পাইছি না, অর্ডার নাও, বাই নাও। এইটা হচ্ছে এই ধরনের, যে আমি ডাইরেক্ট কিনতে যাব। এই যে আমি যখন এটা দিলাম, এটা হচ্ছে আমার একটু আগে যেটা দিলাম, এই যে এটা হচ্ছে কি আমার কি কেনার জন্য, বা প্রাইস, ডাইরেক্ট প্রাইস লিখে দিব। তার মানে কি আমি কিনতে যেতেছি, আমার টার্গেট কি কিনা। এটারে বলা হচ্ছে আমার ট্রানজিশনাল, যে আমরা এত কিছু করার পর ইনভেস্টিগেশন করলাম, সব করলাম, সবার লাস্টে গিয়ে আমি বাই করব এটা। এই যে দেখেন বাই, এখন যদি লিখি বাই কি, আন্ডার, এই যে বাই ল্যাপটপ আন্ডার 3000। এখন দেখেন ডাইরেক্ট গেলে যে প্রাইস দেওয়া আছে, ডাইরেক্ট কিনে নিব আমি। ক্লিয়ার? এটা দেওয়া আছে না, মানে কি আমি ডাইরেক্ট কিনতে ঢুকতেছি। আমার ইনভেস্টিগেশন, আমার জানার টানা শেষ, সবকিছু শেষ, এখন আমি কিনবো। এগুলোর বলা হচ্ছে আমার কি ট্রানজিশনাল, যে সবকিছু করার পর যখন আমি কিনতে যাব, এটা বলে ট্রানজিশনাল। ক্লিয়ার? শেষ। এইটা হচ্ছে আমার, এগুলারে বলা হচ্ছে আমার কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ড গুলো জানলাম। এবার আসেন কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কতগুলা টুলস লাগে। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমার কিছু টুলস লাগবে। এই যে আমি যে এখানে সার্চ দিতেছি, এখানে আরেকটা জিনিস বলে কি, এমএসবি বলছিলাম, মান্থলি সার্চ ভলিউম, এক মাসে কতজন এটাতে সার্চ দেয়, এইটা বলছিলাম না, বলছিলাম মনে হয়, খেয়াল করে দেখেন, আমি দেখাই নাই, বলছিলাম যে এমএসবি, যে আমার একটা হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ফর সাকসেস, দেখেন স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে মোটামুটি এখানে।
কিওয়ার্ড রিসার্চের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এসইও, এটা তো বললাম। স্টেপ 1, প্রথমে দেখেন আপনি যখন একটা কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন প্রথমে আমার কি করতে হয়, যে নিশ সিলেক্ট করতে হবে, আপনি কোন নিশের উপর কাজ করবেন। এই কারণে কি করতে, এই নিশ সিলেক্ট করতে গেলে আপনার এত নিশ সিলেক্ট করতে হবে না, আপনার ক্লায়েন্টের জিজ্ঞেস করলে আপনার বলে দিবে। কেন? কারণ ক্লায়েন্টের ওয়েবসাইট কি নিয়ে বানাইছে ক্লায়েন্ট নিজেই আপনার বলবে যে আমার ওয়েবসাইটটা এটা, যদি না বলে আপনি জানিয়ে নেবেন যে আপনি কি কিওয়ার্ড নিয়ে সার্চ দিতে চাচ্ছেন। ঠিক আছে, আপনারা ক্লায়েন্টের আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি নিয়ে সার্চ দিতে, আপনার নিশটা কি। যেমন আমি ল্যাপটপ বিক্রি করি, তাহলে আমার কিওয়ার্ড কি, ল্যাপটপ। ঠিক আছে, প্রথম কিওয়ার্ড কি, আমার ল্যাপটপ। এখন ল্যাপটপটা হচ্ছে কি জিনিস, ল্যাপটপটা বলা হচ্ছে মেইন কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড বা সিট কিওয়ার্ড। আমার নিশ কি, ল্যাপটপ। সিট কিওয়ার্ড কোনটা, আমি ল্যাপটপ বিক্রি করি। ঠিক আছে, আমার ল্যাপটপ মানে কি, আমি কি ল্যাপটপের শোরুম দিছি না, ল্যাপটপ নিয়ে কাজ করি মানে কি, আমি ল্যাপটপের শোরুম দিছি, আমি ল্যাপটপ বিক্রি করব, এই কারণে তো খুলছি ল্যাপটপের দোকান। তো এই যে এখানে যে ল্যাপটপটা দিলাম, এটা হচ্ছে আমার সিট কিওয়ার্ড। আমার ওয়েবসাইটের সিট কিওয়ার্ড হচ্ছে এরকম এরকম 4-5টা সিট কিওয়ার্ড থাকে, যে ল্যাপটপ বাই অ্যান্ড সেল, তারপর ল্যাপটপের সাথে সাথে কি র্যাম বিক্রি করব, বিভিন্ন যে অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ আছে, এগুলো হইতে পারে। ঠিক আছে, এগুলো হইতে পারে না। তো আমার প্রথমে চুজ করতে হবে আমি কি করি। যেমন স্পেসিফিক ইন্ডাস্ট্রি আছে, যেমন ফিটনেস। ফিটনেস কি, তার মানে কি হেলথ এন্ড টিপস এর মধ্যে পড়ে, হেলথ এন্ড ফিটনেস এর মধ্যে পড়ে। আবার ডিজিটাল মার্কেটিং আছে, ট্রাভেল, ই কমার্স, এগুলো হচ্ছে আমার নিশ। যে আমার যে কোম্পানি আছে এটা কি নিয়ে কাজ করে, ই কমার্স সাইট নিয়ে, যে আমি সব ধরনের প্রোডাক্ট বিক্রি করি, ই কমার্স সাইট। এরপর আসেন কি, ইফ ইউর নিশ ইজ, দেখেন যদি মনে করেন যে আমার নিশ হচ্ছে ফিটনেস, তাহলে আমার কিওয়ার্ড গুলো কি হবে, হোম ওয়ার্কআউট, ওয়েট লস, ডায়েট, এগুলো হচ্ছে আমার সিট কিওয়ার্ড। ঠিক না, আমি যদি ফিটনেস নিয়ে কাজ করি, আমার ওয়েবসাইট ফিটনেস রিলেটেড হয়, নিজ যদি আমার ফিটনেস হয়, তাহলে কি এখানে কিওয়ার্ড গুলো কি থাকবে, হোম ওয়ার্কআউট মানে কি বাসায় বসে কিভাবে জিম করব, জিমের ওয়ার্কআউটের প্ল্যান, কিভাবে ওয়েট লুজ করতে এই প্ল্যান, এগুলো হচ্ছে আমার কি। প্রথমে ঠিক করবেন আপনি কোন বিষয়ে কন্টেন্ট বানাবেন বা ওয়েবসাইট তৈরি করবেন, এটা হচ্ছে আপনার নিশ। নিশ বুঝছেন তো? আচ্ছা, এরপর আসেন এই যে স্টার্ট উইথ সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড কি, দেখেন সিট কিওয়ার্ড হচ্ছে বেসিক কিওয়ার্ড রিলেটেড উইথ ইওর নিশ, আপনার নিশ অনুযায়ী যে কিওয়ার্ড গুলো। যেমন আমি সিট কিওয়ার্ড হচ্ছে কি আমার ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো হচ্ছে আমার সিট কিওয়ার্ড, যে রিলেভেন্ট সিট কিওয়ার্ড। ফিটনেস যেটা আছে, ফিটনেসের মধ্যে দেখেন হেলথ এন্ড টিপস আছে, এগুলো কিন্তু আমার সিট কিওয়ার্ড, সিট কিওয়ার্ড না। এরপর মনে করেন যে আপনি একটা কোনো রেস্টুরেন্টের খুলতেছেন, রেস্টুরেন্টের মধ্যে ইটালিয়ান ফুড, পিৎজা, এগুলো কিন্তু কিওয়ার্ড, কারণ এগুলো কি এই খাবারগুলা আপনি বিক্রি করেন, রিলেভেন্ট, আপনার রেস্টুরেন্টের সাথে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে এগুলো বলে আমার সিট কিওয়ার্ড। এরপর আসেন, এরপর কি দেখেন যে ইউজ গুগল সার্চ সাজেশন। এবার আসেন একটু দেখাই, আমরা যখন ল্যাপটপ দিয়ে সার্চ দিছিলাম, দেখেন একটা জিনিস, ল্যাপটপ দিয়ে যখন সার্চ দিছিলাম খেয়াল করছেন, ল্যাপটপ দিয়ে সার্চ দিছি না আমরা, খেয়াল করছেন ল্যাপটপ দিয়ে সার্চ দিছি তো। দেখেন ল্যাপটপ দিয়ে সার্চ করার পর আপনারা গুগল থেকে কিছু রিকমেন্ড করছে, দেখছেন ল্যাপটপ দিয়ে সার্চ দিছিলেন না, দেখেন সে কিন্তু আপনারে কিছু জিনিস রিকমেন্ড করছে, এগুলার বলা হচ্ছে আমার সাজেশন কিওয়ার্ড, যেটা আপনারা সাজেস্ট করে দিবে যে এই কিওয়ার্ড গুলো তুমি ইউজ করতে পারো, এই কিওয়ার্ড গুলো নিয়ে মানুষ কাজ করে। এটাই হচ্ছে কি আমার কি, এই জিনিসটা হচ্ছে আমার এই যে গুগল সার্চ সাজেশন। যেটা আরেকটা জায়গা আছে যে জায়গা থেকে আমরা কিওয়ার্ড গুলা দেখেন আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি কেন, আমার কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেগুলো দিয়ে আমি র্যাঙ্ক করাতে পারবো, তাই আমার কিওয়ার্ড কিন্তু অনেক লাগবে। ঠিক আছে, আপনি যদি 50টা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, এর থেকে দেখবেন টিকবে হচ্ছে গিয়া 10টা কিওয়ার্ড আপনি ক্লায়েন্টে দিতে পারেন। আবার ক্লায়েন্ট আপনারা বলবে যে আমার জাস্ট 10টা কিওয়ার্ড দাও যেটা নিয়ে আমি কাজ করতে পারবো। তো আপনার কিওয়ার্ড লাগবে হচ্ছে 40-50টা। ঠিক আছে, আপনার কিওয়ার্ড লাগবে কি 40-50টা কিওয়ার্ড থেকে আপনি 30টা বাই করবেন বা 10টা বাই করবেন। আপনার ক্লায়েন্টও দিতে পারে 15-20টা, আপনার 40টা দিতে পারে, ওইখান থেকে আপনি বাই করবেন। ক্লিয়ার? না বুঝলে আমার সুন্দর করে বলেন, আবার আমি বুঝাই দেব। ঠিক আছে, কারণ এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। ওকে, এই যে দেখেন আমি বলছিলাম যে গুগল সাজেশন দেয় কই থেকে, যে দেখেন ল্যাপটপ দেওয়ার পর সাজেশন দিছে না, এগুলো হচ্ছে আমার কি গুগল সাজেশন।
এই জিনিসটা আবার নিচেও দেয়, দেখেন এই যে দেখছেন, এগুলো কিন্তু কিওয়ার্ড, এগুলো দিয়ে কিন্তু মানুষ সার্চ দেয়, এগুলো কিন্তু সার্চ দেয় বেস্ট ল্যাপটপ আন্ডার 300 ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস এত টু এত, ঠিক আছে, প্রাইস এত এত, এগুলো কিন্তু আমার কিওয়ার্ড, এগুলো নিয়েও কিন্তু মানুষ কাজ করে, এগুলো লং টেল কিওয়ার্ড, এগুলো নিয়ে কাজ করে। তো আপনারা চাইলে এগুলো থেকেও আপনারা কি করবেন, কালেকশন করে রাখবেন লং টেল কিওয়ার্ড হিসেবে, ঠিক আছে, লং টেল কিওয়ার্ড হিসেবে কাজ করতে পারেন। আর লং টেল কিওয়ার্ড একটা সুবিধা হচ্ছে, লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে মানুষ সহজে এটা পাওয়া যাবে, আপনারটাই আগে পাবেন, কারণ লং টেল কিওয়ার্ড নিয়ে এত লোক কাজ করে না, সবাই শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করে। প্লাস হচ্ছে আর লং টেল কিওয়ার্ড সহজে র্যাঙ্ক করে, কারণ অনেক কিওয়ার্ড থাকে তো দ্রুত র্যাঙ্ক করে নেয়। তবে আপনাদের মিডিয়াম, সবসময় মনে রাখবেন মিডিয়াম রেঞ্জের গুলা দিতে হয় সবসময় থাকার জন্য, লং লাস্টিং করার জন্য আপনার মিডিয়াম রেঞ্জের গুলা করলে সবচেয়ে ভালো। কারণ ভাই এত বড় অনেকেই লেখে না, আবার কি যাদের দরকার ওরা লেখে। ওকে, এ হচ্ছে কি আমার কি গুগল সার্চের এটা পিপল ফর আক্স, এই যে পিপল যেটা আছে সার্চ ইঞ্জিনে পিপল, এই যে দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই ধরনের কোয়েশ্চেন মানুষে করে, ডিজিটাল মার্কেটিং করলে ইজ ডিজিটাল মার্কেটিং গুড ফর ক্যারিয়ার, এই ধরনের কোয়েশ্চেন, এগুলা পিপল কি ধরনের চিন্তা করতে পারে এগুলো নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এবার আসেন, আমি বলছিলাম কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কিছু কিছু টুলস রাখবে, টুলসের মধ্যে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, অ্যারাপস, স্যামরাশ, এই দুইটা হচ্ছে গিয়ে আমার পেড টুলস, এই দুইটা হচ্ছে পেড টুলস, পুরোপুরি পেড। আর উবার সাজেস্ট, যে কিওয়ার্ড প্ল্যানার, এগুলো হচ্ছে ফ্রি। এছাড়াও ছোটখাটো এক্সটেনশন আছে যেগুলো দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, যখন আপনারা ভালো কাজ করতে থাকবেন, বেশি বেশি কাজ করতে থাকবেন, তখন আপনারা এই দুইটার কি সাবস্ক্রিপশন কিনে নেবেন। এবং এগুলোর সাবস্ক্রিপশন ভাই এখন অনেকেই বিক্রি করে, মান্থলি প্যাকেজ হিসেবে বিক্রি করে, বাংলাদেশি মান্থলি প্যাকেজ হিসেবে বিক্রি করে, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনি না আমার টাকা পয়সা কম আছে, তাহলে একটা জিনিস বলে রাখি, আপনারা এই যে এটার অ্যাকাউন্ট 10-15টা খুলে রাখেন, ইমেল আছে না, 10-15টা ইমেল থাকবে, 10-15টা ইমেল থাকবে, আর এগুলো লগ ইন করে রেখে দেবেন। যখন যেটা মনে করেন, এটা তো লিমিট থাকে, ক্রেডিট লিমিট থাকে, প্রতিদিন 7টা করে ইউজ করতে দেয়, 5টা করে ইউজ করতে দেয়, 10-15টা থাকলো বাস, প্রথম যেটা নিছেন 7টা মেয়াদ শেষ, এটার আবার লগ আউট করে নতুন নতুন আইডি আরেকটা খুলে নেবেন, বাস আবার 7টা পাবেন, এরকম ভাবে। না, এটা লেখা আছে, এটা নির্দিষ্ট আছে যে 7 দিনের জন্য দিতেছে না 1 মাসের জন্য দিতেছে, বলা থাকে। যদি মনে করেন যে 7 দিনের জন্যই দেয়, বেশিরভাগ ক্ষেত্রে দেয় যে 1 মাস বা 7 দিনের জন্য দেয়, তো 7 দিন 7টা চালাইলেন, 7টা চালানোর পর নাই, 7 দিনের যদি হয় তাহলে 7 দিন পর আবার নতুন রিনিউ হয়, এরকম। বা প্রতিদিন একটা লিমিট থাকে, যেমন সোনোতে, যখন আমি সোনোরটা বলি, সোনোতে দেখবেন সোনোতে হচ্ছে প্রতিদিন দেয়, প্রতিদিন 50টা করে ক্রেডিট দেয়, আজকে দিন শেষ, 24 ঘন্টা শেষ, আবার দেবো 50টা, এরকম ভাবে। এখন যদি আপনার 10টা অ্যাকাউন্ট থাকে, তাহলে বাস 50টা একদিনেই করে নিতে পারবেন, 50টা করে হলে বহুত, 10টা থাকলে 500টা বানাতে পারবেন। তো এই ধরনের হচ্ছে কি আমার কিছু কিছু অ্যাকাউন্ট, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং হিসেবে, মার্কেটার হিসেবে আমাদের অনেকগুলা অ্যাকাউন্ট খোলার দরকার আছে, ক্লিয়ার। এবার আসেন মান্থলি সার্চ ভলিউম, এই যে সার্চ ভলিউম, সো এইসব টুলস গুলাতে কি কি দেখায়, সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম, এটারে বলছিলাম এমএসভি, মান্থলি। দেখেন আমার যখন এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করব, কখন কাজ করব, যখন দেখব যে এই কিওয়ার্ড গুলা নিয়ে মানুষ রেগুলার কি সার্চ করে, তখনই আমি কাজ করতে পারবো। এখন একটা কিওয়ার্ড, এমন একটা কিওয়ার্ড ইউজ করতেছেন যেটা মানুষের জীবনও সার্চ দেয় না, যে 10 জন 15 জন বা 100 জন সার্চ দিতেছে, বা 1000 জন সার্চ দেয় মাসে, মাসে 1000 জন সার্চ দেয়, এই কিওয়ার্ড আমার দরকার আছে? হ্যাঁ, এই কিওয়ার্ড তো আমার দরকার নাই, যেটা মানুষ মাসে 1000 সার্চ দেয়, মানে কি সার্চই দেয় না। আপনার কমপক্ষে মান্থলি সার্চ ভলিউম হইতে হবে 2000 উপরে, মান্থলি সার্চ ভলিউম বলছি, ডেইলি না। মান্থলি হচ্ছে প্রতি মাসে কতজন সার্চ দেয় কিওয়ার্ড নিয়ে। তো যে কিওয়ার্ডের মান যত ভালো, মান্থলি সার্চ ভলিউম বেশি, ওইটাই আমরা সবসময় নিব। এবং কমপক্ষে হইতে হবে কি 2000-এর প্লাস, 2000-এর নিচে হইলে এই কিওয়ার্ড আমার ইউজ করতে পারবো না, ইউজ করলে আপনি র্যাঙ্ক করতে পারবেন না, কারণ কি মানুষ এটা দিয়ে সার্চই দেয় না, ক্লিয়ার।
তো এই এই মান্থলি সার্চ ভলিউম বের করার জন্য আলাদা টুলস আছে, ঠিক আছে? এই মান্থলি সার্চ ভলিউম বের করার জন্য টুলস আছে। এরপর আসেন আরেকটা আছে, আরেকটা কি কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি, বা এটা বলে কেডি, এটা বলে কি কেডি। আরেকটা আছে কম্পিটিশন, যে আমি যে এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতেছি এটার কম্পিটিশন কিরকম মার্কেটে, এটাও আমার দেখতে হবে। হাই ভলিউম, হার্ড, মিডিয়াম নাকি লো, এটা আমার জানতে হবে। কম্পিটিশন যদি হাই হয় ওই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন না। যেমন ল্যাপটপ, ল্যাপটপ নিয়ে আপনি যদি সার্চ দেন দেখবেন যে এটার মান্থলি সার্চ ভলিউম অনেক, ঠিক আছে? মান্থলি সার্চ ভলিউম অনেক, কারণ ল্যাপটপ দিয়ে ভাই সারা দুনিয়ার মানুষে কি সার্চ দেয়, এবং ল্যাপটপ কথাটা অটোমেটিক চলে আসতেছে, যে কারণে এটা কি কম্পিটিশন হাই। আপনার যদি ল্যাপটপ নষ্ট হয়েছে তারপরেও কিন্তু আপনি ল্যাপটপ দিয়ে সার্চ দিতেছেন, দেন না? ল্যাপটপ ঠিক করে দিয়ে যাবেন কোনো জায়গাতে, ওইটাও তো ল্যাপটপ আপনি ইউজ করতেছেন, যে কারণে এই কিওয়ার্ডগুলো, শর্ট কিওয়ার্ডগুলো হচ্ছে হাই ভলিউমে থাকে, তাই আমরা ওগুলো ইউজ করতে পারি না। তাই আমার এগুলোও দেখতে হয় যে আমার কম্পিটিশন কিরকম আছে কিওয়ার্ডের উপরে। এরপর আসেন মান্থলি সার্চ ভলিউম, যে সার্চ ভলিউম যেটা আছে এটা মান্থলি হিসেবে দিব আমরা, লেখা দিয়ে দাঁড়ান, মান্থলি সার্চ ভলিউম বা এমএসবি, এমএসবি, ওকে। মান্থলি সার্চ ভলিউম বা এমএসবি বলে এটারে। কম্পিটিশন বুঝলাম, রিলেটেড কিওয়ার্ড, যে আমরা একটা কিওয়ার্ড বের করছি, সিট কিওয়ার্ডের আন্ডারে আরো অনেকগুলো কিওয়ার্ড থাকবে, যে বলছিলাম না এগুলার বলেছে আরো কিওয়ার্ড, এগুলো নিয়ে আমরা রিসার্চ করব, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো আমরা দেখব যে কিরকম রিসার্চ করা যায়। এবার আসেন তাহলে আমরা একটু রিসার্চে ঝুঁকি নাকি। রিসার্চের টুলস হিসেবে কতগুলো আমরা এক্সটেনশন বলে দেই। এক্সটেনশনের একটা হচ্ছে গিয়ে আমার কিওয়ার্ড এভরিওয়্যার, লেখা রাখেন, কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন এটা। আরেকটা আছে হচ্ছে উবার সাজেস্ট, আরেকটা আছে হচ্ছে গিয়ে আমার কি কিওয়ার্ড, এই যে সার্ফার, কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফারের কাজটা কি দেখেন, ল্যাপটপ নিয়ে যখন সার্চ দিতেছি কিওয়ার্ড সার্ফার দেখবেন আপনাকে রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে দিতেছে, এই যে মান্থলি সার্চ ভলিউম আপনারে বলে দিতেছে এই কিওয়ার্ডটা নিয়ে কতজন সার্চ দিতেছে। আরেকটা জায়গাতে পাবেন যে এই কিওয়ার্ডটা কত লাখ লোক বের করতেছে, এই যে দেখেন, দেখছেন? এই যে এটা হচ্ছে, এটাও কিন্তু সার্চ রেজাল্ট, এটা বলে সার্চ রেজাল্ট। এই কিওয়ার্ডটা কত জায়গাতে ইউজ করা হইতেছে, এটা দেখছেন কত হাজার, কত কোটি ইউজ করা হইতেছে। এই কিওয়ার্ডটা কত কোটি জায়গাতে ইউজ করা হইতেছে এটা আমরা এখানে উল্লেখ করা থাকে। আর এখানে দেওয়া থাকে কিওয়ার্ড সার্ভার হচ্ছে এক্সটেনশন, এই এক্সটেনশনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কি এই কিওয়ার্ডটা কতজন মানুষ সার্চ দিতেছে। দেখেন কত সার্চ দিতেছে, 14,800, অনেক। আবার দেখেন ল্যাপটপ আইও দিয়ে সার্চ দিতেছে কয়জন। এটা কোন জায়গার, এটা কোন জায়গার ইনফরমেশন পাইতেছি বলেন তো? এটা কি বাংলাদেশের ইনফরমেশন? হ্যাঁ, নো, এই যে দেখেন পতাকা দেওয়া আছে আয়ারল্যান্ডের। আপনারা কি করবেন, যখনই কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন চালু করবেন, চালু করার পরে আপনি জানবেন, প্রথমে জানবেন আপনার ক্লায়েন্ট কোন দেশের, আপনার ক্লায়েন্ট কোন দেশের, এটা আগে আপনার জানতে হবে। আসেন, আপনার না ক্লাস করেন না, উনি কোন দেশের? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটা জিনিস, আচ্ছা উবার সার্ভিসটা পরে দেখাই বা ওইটা দেখাই পরে। ফাইবারে ঢুকেন, ফাইবারে ঢুকেন, আরেকটা প্লেস আছে মার্কেট প্লেস, এসিও ক্লার্ক, সিএলইআর কে ক্লার্ক, এসিও ক্লার্ক। এই যে কি এগুলাতে এসিও ক্লার্ক দেখেন, এটা এসিও রিলেটেড সব কাজ হয় এখানে। এটা মার্কেট প্লেস যেটা আছে এটাতে শুধুমাত্র এসিও রিলেটেড কাজ, আর কিছু হয় না, নামই দিছে এসিও ক্লার্ক, দেখছেন? এসিওর কামলা আর কি। তো এখানে দেখেন গিয়া কিওয়ার্ড নিয়ে দেখেন সার্চ দেন, দেখেন কিওয়ার্ড নিয়ে অভাব নাই সার্ভিসের, হয়ে গেল। ঠিক আছে, এই যে কিওয়ার্ড রিসার্চ দেখেন, দেখছেন? $15, $10, $5, 50টা কিওয়ার্ড বাই করে দিব। ভাই কিওয়ার্ড বাই করতে গেলে একটা ঠিক মতো যদি আপনি কত 3-4 ঘন্টা টাইম দেন কিওয়ার্ড আপনি বাই করতে পারেন এমনিতেই।
জাস্ট 3-4 ঘন্টা যদি টাইম দেন আপনি দেখবেন যে 50টা কিওয়ার্ড বাই করার কোনো ব্যাপার না। আপনি সহজেই কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। দেখেন বিভিন্ন ধরনের আছে যে কিওয়ার্ড রিসার্চ ফর ব্লগ, ওয়েবসাইট, এসইও, এগুলা $10, $15 এগুলা অনেক কাজ আছে, এগুলাতে কাজ করা যায়। আবার এসইও ক্লার্কের মধ্যে একটা সুবিধা আছে, আপনারা অন্য জনের ক্লায়েন্ট আছে, অন্য জনের ক্লায়েন্টে আপনার নক দেয়া কাজ নিতে পারবেন, যে আমি এই কাজ করি, আপনারা ডাইরেক্ট ওনার সাথে নেগোসিয়েশনে যেতে পারবেন। ফাইবার আবার এগুলা করে না, ফাইবারে হচ্ছে একদম হিসাব, দোকান সাজায় রাখছি, হইলে সদায় নাইলে বিদায়, এক কথাই শেষ। তো দেখেন এখানে গেলে আপনার ফাইবারে ঢুকি, ফাইবারও কিন্তু কিওয়ার্ড রিসার্চের কাজ আছে। এই যে দেখেন প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ, এটা আছে। তারপরে এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ টপ রেটেড, এগুলো হলো টপ রেটেড সেলার, ওদের দেখা লাভ নাই, ভ্যাটেড প্রো দেখা লাভ নাই, এটা নতুন একদম। কিওয়ার্ড রিসার্চ বানান কি ঠিক আছে নাকি? ঠিক আছে, এই যে দেখেন টপ রেটেড সেলার, এছাড়াও অনেক ধরনের সেলার আছে, এগুলো একদম নতুন, একদম নতুন, সব তিন নতুন। এই যে দেখেন উনি কি করে, 150টা কিওয়ার্ড বের করে দেয় ডিপেন্ডিং অন ইওর নিশ। 150টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, দুইটা কি কম্পিটিটর ডাটা বের করে দিবে, দুইটা কম্পিটিটর। দুইটা কম্পিটিটর মানে কি, উনি যে নিশ নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, বা যে অঞ্চলের নিয়ে কাজ করতেছেন, ওই অঞ্চলের যে দুইটা, বা আপনার ক্লায়েন্টে বলে দিল যে আমার দুইটা কম্পিটিটর, যেমন দুইটা ওয়েবসাইটের নাম দিয়ে দিল যে এই দুইটা কম্পিটিটর আছে, ওদের ডাটাও আমার দরকার, তখন আপনি বাই করে দিবেন। এটা একদিনে ডেলিভারি করবে $10। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম ওই যে একদম প্রিমিয়াম টুলস দিয়ে করে নেয়, অ্যারাফস আর স্যামরা যেগুলো আছে প্রিমিয়াম টুলস দিয়ে করে, বেশিক্ষণ লাগে না। ঠিক আছে, ওটা দিয়ে বের করতে গেলে বেশিক্ষণ লাগে না। এই যে দেখেন $15 হলে 300 কিওয়ার্ড, এগুলো হচ্ছে জাস্ট কিওয়ার্ড দেয়, আর কিছু না। কম্পিটিটিভ রিসার্চও করবে না, মান্থলি সার্চ বলে ওইভাবে দিবে না, মানে এভারেজ একটা ধরাই দিব আপনারে। এগুলো বের করা অনেক সহজ। প্রিমিয়াম টুলস হচ্ছে $20, একদম সহজ, মানে সহজে কাজ করা যেগুলো। কিওয়ার্ড রিসার্চ করতে গেলে ভাই আপনার টাইম লাগবে না, আমি দেখাইতেছি দেখেন। তো আমরা যখন ল্যাপটপ দিয়ে সার্চ দিছি, আবার আমরা ফেরত আসলাম, ল্যাপটপ দিয়ে সার্চ দেওয়ার পরে আমরা যদি কিওয়ার্ড সার্ভারটা ওপেন করি, তাহলে আমরা দেখবো ল্যাপটপ নিয়ে কতজন সার্চ দিতেছে। এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে, এখানে যদি আমি আয়ারল্যান্ডের জায়গাতে ইউএসএ লিখি, ইউএসএ চলে আসবো। দেখেন আমেরিকা লেখেন, ইউনাইটেড মনে আসবো না, আছে এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখছেন ল্যাপটপ দিয়ে কয় লাখ মানুষ, খেয়াল করছেন? এখানে আবার বাংলাদেশও আছে, এই যে বাংলাদেশ, দেখেন বাংলাদেশে 40,000 লোক ল্যাপটপ নিয়ে সার্চ দেয়, শুধু ল্যাপটপ প্রাইস ইন বিডি। তো 40,000 লোক যদি এটা দিয়ে সার্চ দেয়, সার্চ ভলিউম অনেক, ঠিক না? এটার কিন্তু কম্পিটিটর অনেক, কম্পিটিশনও কিন্তু হাই হবে। ঠিক আছে, যে দেখেন ল্যাপটপ প্রাইস বিডি এগুলো নিয়ে সার্চ দিচ্ছে। এখান থেকে একটা সুবিধা হচ্ছে আপনি এখানে কিওয়ার্ড গুলা পাবেন, আর কি পাবেন, কিওয়ার্ড গুলা পাবেন, আর মান্থলি সার্চ ভলিউম গুলা পাবেন, সার্চ ভলিউম কতটুকু আছে এটা ক্লিয়ার। এটা হচ্ছে কি আমার কি, এটা একটা, এখানে কি করবেন, লগ ইন করে নিন, এই যে এখানে সেট করা আছে যে মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে, আবার টি শার্ট ডিজাইন এলো কই থেকে, কালকে করছিলাম না। ওকে, এগুলো থেকে আপনারা সার্চ দেবেন, এটাতে ক্লিক করলে দেখবেন যে আপনার আরো কিওয়ার্ড গুলো আপনাদের এখানে শো করতেছে। এই যে 40,000 এগুলো শো করছে, ডেল ল্যাপটপ, এটা এই ধরনের। আরেকটা হচ্ছে যে আমি বলছিলাম কি, আরেকটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। এই যে কিওয়ার্ড এভরিওয়্যার মধ্যে কি দেয়, এখানে দেখবেন যে আপনি যখন কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, তখন এই কিওয়ার্ড দিয়ে আপনার এসইও ডিফিকাল্টি কত, 100-র মধ্যে কত আছে এইটা দিবে, অফ পেজে কত পার্সেন্ট আছে, অফ পেজে কতটুকু করতে পারবেন এটার রেজাল্ট, অন পেজে কতটুকু করতে পারবেন এটার রেজাল্ট, কত সালে কত কি আছে ইনফরমেশন ডাটা, প্লাস হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। ওই যে একটা বলছিলাম না, এখানে দিছিলাম না, যে আপনারা কি করবেন, রিলেভেন্ট কিওয়ার্ড বাই করতে বলছে। এই যে সিট কিওয়ার্ডের আন্ডারে রিলেভেন্ট কিওয়ার্ড, এগুলা বের করতে পারবেন। এগুলা বের করতে গেলে আপনার কি লাগবে, এই যে রিলেটেড কিওয়ার্ড এখানে দেওয়া আছে। আপনি যখন ল্যাপটপ নিয়ে সার্চ দিচ্ছেন, সার্চ দেওয়ার পরে দেখবেন যে এখানে আরো রিলেভেন্ট কিওয়ার্ড, কারণ আপনি ল্যাপটপ নিয়ে ডাইরেক্ট কাজ করতে পারবেন না, কারণ মান্থলি সার্চ ভলিউম অনেক হাই হইতে পারে। এখান থেকে আপনার আরেকটা কি করতে পারবেন, কিওয়ার্ড গুলা নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কি করতে পারবেন,
আপনারা এক্সট্রা কিওয়ার্ড গুলো নিতে পারবেন। ক্লিয়ার? এই যে দেখেন লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে এই যে লং টেল কিওয়ার্ডও দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? লং টেল কিওয়ার্ড গুলো আপনারা দিয়ে দিছে, 20টা করে দিছে এখানে, এই আর কি। তো আপনারা এখান থেকে কিওয়ার্ড গুলো নিতে পারবেন, মান্থলি সার্চ ভলিউম চেক করতে পারবেন, গ্লোবালি র্যাঙ্ক কতটুকু আছে কি আছে এগুলা মোটামুটি চেক করতে পারবেন। আমারটা মনে হয় এটার মেয়াদ শেষ, আপনারা যখন করবেন তখন আপনারা এখান থেকে কিছু কিছু জিনিস দিয়ে দিবে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে অ্যারাপস, অ্যারাপস। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমার কি স্যামরাশ, এসিএম রাশ, মানে স্যামরাশ বলি আমরা, এটার নাম হচ্ছে এসিএম রাশ। ঠিক আছে? স্যামরাশ। এখানে গিয়ে আপনারা নির্দিষ্ট ওয়েবসাইট দিয়ে খুঁজতে পারেন, যে আপনার ওয়েবসাইট ইউআরএল এটা দিয়ে খুঁজতে পারেন, বা এখানে যে স্যামরাশ কিওয়ার্ড রিসার্চ দেন। এই যে ফ্রি কিওয়ার্ড টুলস, এই যে এখানে গিয়ে সার্চ দিবেন, সাইন ইন করলে আপনার রেজাল্ট সব দিয়ে দিব। মনে করেন যে আমরা ল্যাপটপ দিয়ে, আচ্ছা এটা পরে একটু দেখাম না, ঠিক আছে? এখান থেকে আপনারা এখান থেকেও দেখবেন যে আপনার সমস্ত ডাটা দিয়ে দিতেছে, যে কেডি কত, মান্থলি সার্চ ভলিউম কত, ডিফিকাল্টি কত, এখানে সব দিয়ে দেয়। এসএমরাসের মানে এটা হচ্ছে যখন পেড টুলস নেবেন এটাতে একটা সুবিধা যে সবকিছু পেয়ে যাবেন। আর যদি পেড টুলস না থাকে তখন কি করবো, আমরা বিভিন্ন সোর্সের থেকে এগুলো নিয়ে নিব। ক্লিয়ার? এখন আমরা দেখালাম এগুলো হচ্ছে পেড টুলস, এয়ার অ্যাপস, আর হচ্ছে গিয়ে আমার কি এই, এটা হচ্ছে পেড টুলস। আর আমরা এক্সটেনশন ইউজ করব কি, একটা জন্য কেডি চেক করার জন্য আবার এক্সটেনশন আলাদা আছে, দেখবেন কেডি চেকার আছে, শুধু লিখবেন যে কেডি চেকার, দেখবেন কেডি চেকারের জন্য আলাদা এক্সটেনশন দিয়ে দিছে, কেডি চেকার, শুধু কেডি চেক করে। এই যে দেখেন ওদের এখানেও কেডি চেক করা যায়, মসবার আছে, এগুলো সব পেড। অ্যারাপ, স্যামরাস, মসবার এগুলো হচ্ছে গিয়া সব পেড। এছাড়াও দেখবেন যে অনেক সময় আছে আরেকটা যেন কি আছে, ওয়াট স্ট্রিম, মনে হয় এই যে ওয়াট স্ট্রিম আছে, এটা তো মোটামুটি যে ফ্রি পাবেন, যে কিওয়ার্ড টুলস। ঠিক আছে? এটাতে গেল এই যে কিওয়ার্ড পাইবেন, কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। ল্যাপটপ, ল্যাপটপ দিয়ে যদি সার্চ দেন দেখেন আসে না, ওয়ার্ড স্ট্রিম এগুলা লিখে নিন। এই যে ল্যাপটপের কিওয়ার্ড হচ্ছে এটা, ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রির জন্য নেবেন এটা বলে দেন, অল ইন্ডাস্ট্রি ধরেন, এটা হচ্ছে কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, আচ্ছা এটা মনে করেন ইলেকট্রনিক্স এর ফটো মনে করেন এটা দিয়ে দিলাম। ইউনাইটেড স্টেটস, এটা তো মনে হয় কয়টা আছে, ইউনাইটেড স্টেটস দুইটাই মনে আছে নাকি, বাংলাদেশ আছে, হ্যাঁ বাংলাদেশ থাকার তো কথা আছে, বাংলাদেশ। এরপরে আচ্ছা আচ্ছা নেই, আচ্ছা যাই হোক আমরা আমেরিকা থেকে একটু ঘুরে আসি আগে। তো এটা দেখেন, দেখছেন এই যে মান্থলি সার্চ ভলিউম দিয়ে দিচ্ছে আপনার। ঠিক আছে? এই এগুলো কিন্তু কিওয়ার্ড, এই যে ল্যাপটপ, ল্যাপটপ কিওয়ার্ড দেখছেন, সবগুলো কম্পিটিশন এখানে বলা আছে। এই যে কোনটার কম্পিটিশন কিরকম বলে দিছে, 500টা কিওয়ার্ডের মতো বাইক রয়েছে আপনাদের, ওই যে ওইটা না দিলে দিবে না আর কি, মানে আপনার ইমেল দিয়া লগ ইন না করলে এটা দিবে না, এটা হলো ফার্স্ট পেজেরটা দিছে। ক্লিয়ার? এখানে আরো আরো কিছু চেঞ্জ করতে পারবেন। ইউনাইটেড স্টেটস আছে তো, যে বাংলাদেশ আছে কিনা, বাংলাদেশ, এই যে মান্থলি সার্চ ভলিউম আছে যে লো, দেখছেন আমার সার্চ ভলিউম কিন্তু ভালো। আবার কি আছে, লো কম্পিটিশন, কম্পিটিশন কি লো, এইগুলা এইভাবে। এবার আসেন ক্লায়েন্টে আমরা কিভাবে কাজ জমা দিই, আসেন দেখাই। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন কি করি, ক্লায়েন্টের কাজ করতে গেলে সুন্দর মতো শিটে নেবেন ভাই, এখন একটা স্মার্ট হইতে হবে। আমরা আগে করতাম এক্সেল শিটে করতাম, এখন এক্সেল শিটে করব না, কারণ হচ্ছে যে কেন করব না, কারণ এক্সেল শিটে হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় তখন শেষ আপনার ডাটা, যত অটো সেভ দিয়ে রাখেন না কেন ডাটা শেষ। কিন্তু আমরা যখন এক্সেল যা গুগল শিট ইউজ করব তখন দেখবেন যে যাবে না। প্রথম লাইন কিওয়ার্ড রিসার্চ, যে কোম্পানিরা কাজ করবেন ওই কোম্পানির নাম দিবেন। ঠিক আছে? এটা যায় না কে, রাজীব,
কইছিলাম আমি কিওয়ার্ডে। এখন আমার প্রথম কাজ হচ্ছে যে আপনার এখানে ক্লায়েন্টের যে নিশটা আছে নিশটা লেখেন আগে। প্রথম হবে নিশ, এরপর হচ্ছে কান্ট্রি, কোন কান্ট্রি, ঠিক আছে, কোন কান্ট্রি আছে এটা আগে লেখেন। এই দুইটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। আপনার ক্লায়েন্ট আপনাকে আগে কারণ হচ্ছে যে দেখেন আমি যখন কিওয়ার্ড রিসার্চ করবো আমি শুধু বাংলাদেশের জন্য করে তো লাভ নাই। আমার ক্লায়েন্ট হচ্ছে আমেরিকান, ওনার ওয়েবসাইট চলে আমেরিকাতে, বাংলাদেশে তো দেওয়া লাভ নাই। হ্যাঁ, যদি বাংলাদেশে বিজনেস থাকে তাহলে বাংলাদেশের জন্য আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কারণ আমেরিকাতে যে কিওয়ার্ড চলে বাংলাদেশে এই কিওয়ার্ডের দাম নাও থাকতে পারে। দেখেন না, একটু আগে ল্যাপটপ দিয়ে সার্চ দিছি, আমেরিকাতে আছে 50,000, বাংলাদেশে মাত্র 40 কত সরি 14,000 না কত হাজার যেন আছে, আর আমেরিকাতে 4 লাখ না 5 লাখ জন হয়েছে এইরকম। তো এটা ভেরি করে, যে এগুলা কিন্তু ভেরি করে, যে আমার জায়গা অনুযায়ী কিন্তু এগুলা ভেরি করে। ক্লিয়ার? তো আমরা নিশ দিব, মনে করেন যে আমরা কি দিয়ে সার্চ দিব বলেন, টি শার্ট লই, টি শার্ট হচ্ছে সবচেয়ে, টি শার্ট, কান্ট্রি হচ্ছে মনে করেন যে বাংলাদেশ, বাংলাদেশ নিব, নেন বাংলাদেশ, বাংলাদেশ হলো কান্ট্রি, যে বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। ওকে, এবং একটা শিডিউল হচ্ছে এটা, একটা আরেকটা শীট বানাবেন, এটাতে আমরা রিসার্চ করব। এখানে থাকবে কি কি, এখানে থাকবে হচ্ছে এখানে দেখেন দেওয়া আছে কিওয়ার্ডস, কিওয়ার্ডস, এরপর থাকবে কি মান্থলি সার্চ ভলিউম, এমএসবি, মান্থলি সার্চ ভলিউম, এরপর হচ্ছে থাকবে কি কেডি, এরপর থাকবে কেডি, কেডি থাকবে, এরপর থাকবে কম্পিটিশন, কম্পিটিশন। ওকে, সবসময় মনে রাখবেন কেডি হবে কত, কেডির একটা মার্ক দেওয়া আছে, কেডি হবে হচ্ছে 1 থেকে 30 এর মধ্যে। কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে কম, সবসময় মনে রাখবেন কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে কম, আর আমার কি থাকবে মান্থলি সার্চ ভলিউম থাকবে বেশি, তখনই ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো। যে মানুষ সার্চ দেয় বেশি কিন্তু এটা কম্পিটিশন কম, কিওয়ার্ড ডিফিকাল্টি কম, তখন আমরা গিয়ে কাজ করতে পারবো। মান্থলি সার্চ ভলিউম অবশ্যই 2000 উপরই তো হবে। আর কেডি যেটা আছে কিওয়ার্ড ডিফিকাল্টি 1 থেকে 30, এটা হচ্ছে লো কম্পিটিশন। কেডি যেটা আছে 1 থেকে 30 হইলে এটা লো কম্পিটিশন, 30 থেকে 60 হইলে মিডিয়াম কম্পিটিশন, আর 60 এর পরে বাদ বাকি যেটা আছে এটা হচ্ছে হাই কম্পিটিশন। তো আমার লেস করতে হবে কত, 30 পর্যন্ত যাবে, এর বেশি যাবে না। মার্কস থাকবে কত 100-তে 30% হইলে ওটা কি আমি ইউজ করতে পারবো। ওই যে আবার নাসরিন এসে, তো আমরা বুঝাইতে পারছি। এবার আসেন আমি কিওয়ার্ড গুলা সার্চ দিব, কই কিওয়ার্ড সার্চ দিব কোথা থেকে, এখন আমি নিছি কি টি শার্ট, টি শার্ট হচ্ছে আমার সিট কিওয়ার্ড, বা টি শার্ট হচ্ছে আমার মেইন কিওয়ার্ডের মধ্যে পড়ে, এই কিওয়ার্ডটা আমি নিব। এখন এই কিওয়ার্ড নিয়ে যখন আমরা সার্চ দিব, এখানে যান, যে আমি সার্চ দিলাম, এখান থেকে আমরা সার্চ দিয়ে বের করতে পারবো যে এটা কি শপিং জেনারেল, মনে করেন শপিং অ্যাপারেলস, ফ্যাশন জুয়েলারিস এর মধ্যে সার্চ দিই, দেখি এই যে টি শার্ট দিয়া দেখেন, ঠিক আছে, এই যে কম্পিটিশন লো, দেখেন এক একটা দেখেন ব্ল্যাক টি শার্ট 2400 হচ্ছে কি মান্থলি সার্চ ভলিউম, এটা অ্যাকর্ডিং টু কি সার্চ ভলিউম অ্যাডস এর উপরে নির্ভর করে। যে দেখেন লেডিস টি শার্ট, এটা নেওয়া যাবে না, এগুলো আমি নিতে পারবো না। কেন? কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে কি 2000 এর নিচে। আবার দেখেন এটার যে কম্পিটিশন আছে, এটার যে কম্পিটিশন এক্সএসএল, এটা দিয়েও সার্চ দেয়, এটা খুবই লো। এগুলো আপনারা কি করবেন, সবসময় চিন্তা করবেন 2000 এর উপরে নেওয়ার জন্য, যত হাই নেওয়া যায় তত লাভ। আপনার মান্থলি সার্চ ভলিউম বেশি থাকবে যে টি শার্ট, কিন্তু কি কম্পিটিশন থাকবে লো, এগুলোই নিব আমরা। ঠিক আছে, আমরা এগুলো নিব। এখন এটা হচ্ছে কি আমার টুলস এর মাধ্যমে, আমরা যদি নরমালি সার্চ দেই, যদি মনে করেন যে আমরা এখানে বাংলাদেশ নিলাম, এখন সার্চ দেই টি শার্ট ডিজাইন দেন, ঠিক আছে, টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দিলাম, দেখেন এখানে যখন যাব তখন কিন্তু আমার কি এই যে আমার কিন্তু সাজেস্ট করতেছে কিছু কিওয়ার্ড, এগুলো আমরা নিতে পারবো, এগুলো নিয়ে কিন্তু আমরা রিসার্চ করতে পারবো। পাশে দেখেন ডিজাইন অফ টি শার্ট,
কত 18,000। এগুলো আগে প্রথম কি কাজ, আমার কাজ হচ্ছে কিওয়ার্ড গুলো নিব আগে, ঠিক আছে। এখানে 116টা কিওয়ার্ড আছে, নেন, ঠিক আছে। এখান থেকে দেখবেন যে যখন নিবেন তখন এই যে ক্লিক করবেন না, এখানে গেলে পর দেখবেন যে ডাউনলোড করতে দিতেছে। আপনারা কি করবেন, ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন, যে কয়টা কিওয়ার্ড নিবেন ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে আমার যে কিওয়ার্ড গুলো বের হবে এই কিওয়ার্ড গুলো কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিব, একবারে বের করব। এই যে দেখেন সার্চ ভলিউম কত আছে দেওয়া আছে, এই যে সার্চ ভলিউম কত 40,000, সুন্দর করে নিয়ে নেন, কপি করে নিয়ে আমার যে জায়গা আছে এটাতে বসাই দেব। ওকে গেল। এরপর এই দুইটা বাই করতে হবে আমার। এখান থেকে আবার কি কিওয়ার্ড আপনি রিমুভ করেন, যেমন এই যে দেখেন পোলো টি শার্ট 700 কি 720, এটা বাদ, এই কিওয়ার্ড আমি ইউজ করতে পারবো না। এই যে দেখেন 1900 যেটা আছে, এই তিনটা কিওয়ার্ড আমরা, এই কয়টা কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না, কারণ কি এটা সার্চ ভলিউম কম, কম না। এইভাবে করে আমরা আলাদা আলাদা করে বের করব কেডি কত, কম্পিটিশন কত, এগুলা। এটা গেল কিওয়ার্ড সার্ভার দিয়ে, এটা কি কিওয়ার্ড সার্ভার দিয়ে। আরেকটা আছে কি বলছিলাম, আরেকটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ড এভরিওয়্যারটা কাজ কি, সুন্দর মতো একটা করে কপি করে নিয়ে এখানে গিয়ে সার্চ দিবেন, তখন দেখবেন যে কিওয়ার্ড এভরিওয়্যার আপনারে ও কিছু সার্চ করে দিবে, ঠিক আছে। ল্যাপটপ প্রাইস এলো, ল্যাপটপ প্রাইস এলো কই থেকে, আচ্ছা ল্যাপটপ দিছিলাম। আচ্ছা টি শার্ট ডিজাইন দিয়ে দিই, ঠিক আছে। এই যে দেখেন আপনার সার্চ করে দিতেছে যে এই কিওয়ার্ড গুলো আপনি ইউজ করতে পারেন, এই যে রিলেটেড কিওয়ার্ড। এরপর আবার কি লং টেল কিওয়ার্ড, যদি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান তাহলে যে লং টেল কিওয়ার্ড, এখান থেকে আপনি সহজে কি করতে পারবেন, কিওয়ার্ড গুলা নিতে পারবেন, ঠিক আছে। বুঝাইতে পারছি না, মাথার উপর দিয়ে যেতেছে, না বুঝলে ভাই বলেন ভাই, সমস্যা নেই, 100 বার বুঝাই দেবো আমি, ঠিক আছে। এইখান থেকে কপি করেন, কপি করে নিয়ে এখানে কিন্তু আমার কি দেখেন কেডি নাই, শুধু কি আছে কিওয়ার্ড গুলো রিসার্চ করে দিয়েছে, কিওয়ার্ড কোনগুলা কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, কপি করেন, কপি করে নিয়ে এখানে বসান। এখানে হলো কিওয়ার্ড সব, আমার কি এখানে সব হচ্ছে কিওয়ার্ড। আবার দেখেন এখানে কিওয়ার্ড আছে যেগুলো আছে, এখানে লং টেল কিওয়ার্ড, এগুলো নেন কপি, কারণ আপনি কিওয়ার্ড প্রথমে নিবেন, অনেকগুলা কিওয়ার্ড নিবেন, এরপর দেখবেন এগুলো যখন মার্চ করবেন ছোট করতে করতে দেখবেন 4-5টা কিওয়ার্ড আছে, 50টা কিওয়ার্ড আছে। আর আপনার টার্গেট থাকবে সব সময় যে লো কম্পিটিশন কিন্তু সার্চ ভলিউম বেশি, সব সময়। কিওয়ার্ড ডিফিকাল্টি কত থাকবে, 30-এর উপরে যাবে না, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 30-এর উপরে যাবে না। মনে করেন যে আমি এই যে এটা নিলাম, টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন বাংলাদেশ, এবার আসেন স্যামরাসে গিয়ে দেখি, বাস এটা কোন দেশের জন্য করতেছি, বাংলাদেশের জন্য নাকি, বাংলাদেশ কই নাই, এই যে বাংলাদেশ। এবার আসেন দেখেন, দেখছেন ব্যাক করে দিছে, কেডি হলো 0, এটা নিতে পারবেন, তবে কেডি 1% যেন থাকে, নাইলে প্রবলেম, ঠিক আছে। দেখেন টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দিলাম বাংলাদেশ, টি শার্ট ইন বাংলাদেশ দেন, দেখছেন এই যে মান্থলি সার্চ ভলিউম কত, সার্চ ভলিউম কিন্তু কম। পোলো টি শার্ট, ভাই বাংলাদেশে টি শার্ট নিয়ে কেউ সার্চই দেয় না, ঠিক আছে, টি শার্ট নিয়ে কেউ সার্চ দেয় না। তো এখান থেকে যদি আপনি মনে করেন যে এটা আবার দেখেন, যদি ইউএসএ দেন তাহলে দেখেন অন্যরকম আসবে, ইউনাইটেড কিংডমই দেন, ও সরি এটা তো আর ঝামেলা পাকাই দিস। আর এটা মনে হয় 7টার বেশি দিবে না, বুঝছেন, এটা মনে হয় 7টা, এই যে 5টা ক্রেডিট দেওয়া আছে, এই যে নিচে পাশে ক্রেডিট দেওয়া আছে, খেয়াল করছেন। এখন দেখেন টি শার্ট দিয়ে আমি যখন আমেরিকাতে সার্চ দিছি, এই যে ওইটাতে দেখেন সার্চ কেডি হচ্ছে কত, দেখছেন কেডি। তখন এখান থেকে আমরা উল্লেখ করি যে দেখেন 30-এর উপর নাই, এই যে এটা নিতে পারবো না, ঠিক আছে। এই যে ইয়েলো না, এটা হচ্ছে মিডিয়াম, মিডিয়াম কম্পিটিটর, এই যে লেখা দিচ্ছে, এটা হচ্ছে মিডিয়াম পসিবল, কিন্তু মিডিয়াম কম্পিটিটর আছে। আমরা সবসময় নিব কেডি লো, লো কেডি নিব, কম্পিটিশন লো, হ্যাঁ কম্পিটিশন নিব লো। আবার এয়ারআপসে যান, ও দিবে না,
আবার কি করছে ওগরও সমস্যা। আচ্ছা আমি গুগল দিয়ে করে নিতেছি অ্যাকসেপ্ট অল। এটাতে একটা সুবিধা কি, এটাতে আরেকটা সুবিধা হচ্ছে যে কিওয়ার্ড নিয়ে সার্চ দিবেন ও একদম এরকম রেশিও হিসেবে করে দিয়ে দিবে আপনারে। 1 থেকে 50 রুল হচ্ছে ঠিক আছে। এ হচ্ছে গিয়া এই যে কিওয়ার্ডের যেটা আছে কিওয়ার্ড রিসার্চের জন্য এটা আছে, এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার। Ever wondered how people are searching for your brand online? Meet Keywords Explorer, Ahrefs' tool for in-depth keyword research and demand forecasting. It digs deep into any search query, এরাপ কিওয়ার্ড জেনারেটর, যেটা এরাপ কিওয়ার্ড জেনারেটরে গেলে দেখবেন যে এখানে গিয়ে আপনি সার্চ দিবেন কি বলছিলাম, কোনটা জন্য দিছিলাম, এখান থেকে মনে করেন যে আচ্ছা টি শার্ট দিয়ে সার্চ দিই শুধু। এরাপসে গেলে টি শার্ট দিয়ে সার্চ দেন, টি শার্ট, টি শার্ট দিয়া আমেরিকাতে সার্চ দিলাম, দেখেন এই যে দেখছেন টি শার্ট হার্ড, মান্থলি সার্চ ভলিউম 10,000-এর উপরে। ঠিক আছে, ওরা হিসাব করছে 10,000-এর উপরে, যে হার্ড কঠিন। টি শার্ট ডিজাইন সবচেয়ে ইজি কোনটা, হোয়াইট টি শার্ট ইজি। এভাবে আপনারা কেডির কম্পিটিশন দিয়ে দিবে যে কিরকম। এখান থেকে আপনারা কি করতে পারবেন, সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ক্লিয়ার। আপনার যদি টি শার্ট ইন আরেকটা কি দেওয়া যায়, টি শার্ট নিয়ে আর কি দেওয়া যায় বলেন তো, টি শার্ট প্রাইস দেন, টি শার্ট প্রাইস এটা দিলাম বাংলাদেশ, না এই বাংলাদেশ। দেখেন এখন কি দেখায়, এই যে ইজি। আবার মান্থলি সার্চ ভলিউম কম, মান্থলি সার্চ ভলিউম 100 থেকে বেশি, ইজি আছে। এই যে এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড, তো এগুলো এইভাবে রিসার্চ করে বের করবেন যে আমার কি কি আছে। ঠিক আছে, এইভাবে আমরা বের করে এগুলা নিয়ে কাজ করি। ঠিক আছে, এখান থেকে আপনারা যে টি শার্ট প্রাইস এটা, এটা আবার কি করবেন, এগুলো আমরা এখানে গিয়ে বসাবো। এই যে এখানে লো প্রাইস কম্পিটিশনের জায়গায় কেডির কম্পিটিশন দিয়ে দেবো, লো লিখে দিব কি লো। এখানে আবার কি মান্থলি সার্চ ভলিউমটা বের করবে, মান্থলি সার্চ ভলিউমটা বের করার জন্য কি মান্থলি সার্চ ভলিউম চেকার আছে, এগুলো আছে, বিভিন্ন ধরনের আছে। আরেকটা পদ্ধতি আছে যেটা থেকে বের করতে গেলে আপনার এত কষ্ট করা লাগবে না, যে মান্থলি সার্চ ভলিউমটা বের করতে গেলে কষ্ট করা লাগবে না। এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার কোথায় পাবেন, আপনাদের করানোই ছিল, করাইছে না স্যারে, আকাশ থেকে পড়ছে। কে বলছে করে নাই, গুগল অ্যাডস করায় নাই স্যারে, ওই অ্যাডস এর মধ্যেই তো থাকে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা আমি একটু বেশি দিয়েছি, টাকা দিছেন না ভাই, ওখানে আপনারা বুঝবেন না কিছু, এই কারণে দেখানো হয় না। আবার আপনারা যদি ঠিকই বুঝতে চাইতেন ঠিকই দেখাইতাম, সবারই দেখানো হইতো, কিন্তু আপনার তো আচ্ছা বাদ দেন। আচ্ছা কই গুগল অ্যাডস কই, আচ্ছা গুগল অ্যাডসটা আমি বলি আপনাদের, গুগল অ্যাড যেটা, এই যে অ্যাডস, এই যে গুগল অ্যাডস আছে না, এটাতে আপনাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। ঠিক আছে, আপনাদের তো গুগল অ্যাকাউন্ট সবারই আছে নাকি, গুগল জিমেল তো আছে। এখানে কিন্তু স্টার্ট নাও যখন দিবেন তখন দেখবেন যে আপনাদের এখানে প্রবেশ করানো যেতেছে। দেখেন এটা একটু একটু ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে গুগল অ্যাডস খুলতে গেলেও আমার এটা লাগে। ঠিক আছে, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট খুলতে গেলেও আপনার এটা লাগবে। আচ্ছা এটার মধ্যে একটা সমস্যা, আমারটা থেকে দেখাই দিই, দাঁড়ান। এটা নিয়ে আমার ক্লাস আছে একটা, এই যে কি জানো, গুগল অ্যাডস অ্যাডস এর কেমনে ফ্রিতে অ্যাকাউন্ট খুলবেন, কারণ এটা ফ্রিতে দেয় না, দেখাইতেছে আমি। ঠিক আছে, গুগল অ্যাডসেন্স যেটা চালু করতে এটা ফ্রিতে দেয় না। স্টার্ট নাও,
দেখেন এই যে আমি আপনাদের এখানে আসবে নিউ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট নতুন করে খুলতেছি, আমি একটু দেখাই দিই আপনাদের তাহলে বুঝবেন। গুগল অ্যাকাউন্ট কিভাবে খুলি দেখেন, গুগল অ্যাডসে প্রথম যাবেন, গুগল অ্যাডসে ads.google.com এটাতে যাবেন, এরপরে যাবেন হচ্ছে আপনার বিজনেস ইনফরমেশন যাবেন, দেখবেন প্রথমে বলবে যে আপনার ক্রিয়েটে কি নিউ অ্যাকাউন্ট খুলতে গেলে তখন আপনার ইনফরমেশন যাবে, আপনার বিজনেস, আপনার বিজনেসের নাম লেখেন, লেখেন কি লিখবো বলেন বলেন বলেন, নাম দেন XYZ লিমিটেড, XYZ লিমিটেড। আমার ওয়েবসাইট নাই, ঠিক আছে, ওয়েবসাইট যদি থাকে দিলেন, নাহলে কি করবেন যে কোনো একটা ওয়েবসাইট নাই মনে করেন, এই যে ওয়েবসাইট দিতে হবে, তো ওয়েবসাইট ছাড়া কিন্তু আমার কি যায় না, আপনারা কি করবেন ওয়েবসাইট যে কোনো একটা এনে দিয়ে দেন, দরকার হলে ইউটিউবের একটা লিংক দিয়ে দেন, এটা দিতে পারেন, এটা দিয়ে জাস্ট আমরা কি করব প্রসিড করব, যে সামনের দিকে যাব, আর কিছু না। একটা ক্যাম্পেইন না চালাইলে, টাকা দিয়ে যদি ক্যাম্পেইন না চালান, সে আপনার অ্যাকাউন্ট খুলতে দিবে না। আর আগে ইচ্ছা মতো মানুষের অ্যাকাউন্ট খুলতে পারছে যে কোনো ভাবে, এখন এটা আটকাই দিছে। এবার আসেন ইউটিউব চ্যানেল দিয়ে খুললাম, এটা করবো কি স্কিপ, সব স্কিপ যা আছে সব স্কিপ করবেন, স্কিপ করবেন যা আছে। আমি ক্যাম্পেইন চালাবো না, মেনলি হচ্ছে আমি ক্যাম্পেইন চালাবো না, আমার চালানোর দরকার নাই। এই যে লিপ ক্যাম্পেইন, ক্যাম্পেইন চালানোর পরে যখন লিপ ক্যাম্পেইন করবেন তখন আপনার কাছে আসবে বিল দেওয়ার জন্য, যে বিল দেন, নাহলে অ্যাকাউন্ট খুলে কি করবো, আপনি অ্যাডই চালাবেন না তো আপনার অ্যাকাউন্ট খোলা লাভ আছে। কিন্তু আমার কি করতে হবে, যেহেতু আমার গুগল কিওয়ার্ড প্ল্যানারটা লাগবে, ওইটা টুলস আছে ওদের, এই টুলসটা, তাই আমরা কি করবো একটা অ্যাকাউন্ট খুলতেই হবে। দেখেন আমরা কি করলাম, আমাদের দেশের নাম কি বাংলাদেশ, আমরা টাইম জোন বাংলাদেশের, কারেন্সি কোনটা ইউএসএ নাকি, ডলারে তো পেমেন্ট করতে হয় নাকি, করার পর যখন কন্টিনিউতে যাবেন তখন দেখবেন আপনার কাছে বিলিং পেমেন্ট অ্যাকাউন্ট চাবে, যে বিলিং পেমেন্ট দিতে বলবে, যে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট বানাইতে বলবে, এই যে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, পেমেন্ট মেথড দিতে হবে, এটা দেওয়ার পরও দেখবেন যে আপনারা আপনি সামনে আগাইতে দিতেছেন না, ঠিক আছে, আপনারে সামনে আগাইতে দিবে না, এরপর দিবেন এখানে দিবেন নো নো, দুইটাই নো, আমার লাগবে না, এটা হচ্ছে ফোন নাম্বার, আর এটা হচ্ছে গিয়ে প্রোমো অফার টফার আছে কিনা এটাতে নো দিবেন। এরপর দেখবেন যখন দিবেন সাবমিট দিবেন, আপনারা নিবে না, এই যে ক্রেডিট কার্ড চাইতেছে। আমাদের এখানে কি করব, এই যে ক্রেডিট আছে না, ক্রেডিট কার্ডে ক্লিক করলে দেখবেন আপনার কাছে ক্রেডিট কার্ড চাইতেছে, আপনার আছে ক্রেডিট কার্ড আছে, দিয়া দেন, দিয়া দেন তাইলে। না এটা করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি এটা নিয়ে গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন, তো আপনার লাগবে, আপনি এটা ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারেন, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো আমরা কি করবো ভাই, আমরা হচ্ছে গরিব, ঠিক আছে, মিসকিন, নদীর কিনারে আমার বাড়ি, ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা তো ক্রেডিট কার্ড নাই, কিচ্ছু নাই, এখন আমরা কেমনে অ্যাকাউন্ট খুলবো, এটা ক্রেডিট কার্ড ছাড়া আপনি খুলতেই দিবে না। না নিজেরটা লাগবে না, হ্যাঁ এটাই তো গেলাম, নদীর কিনারে আমগো বাড়ি, ঠিক আছে। তো আমরা আসেন, আমরা একটু এবার দিল্লি না ঢাকা, চলেন দিল্লিতে ঘুরে আসি, কারণ আছে স্যার, অ্যাকাউন্ট খুলতে গেলে এখন আবার দিল্লিতে লাগবো, তেল লাগলে এখন আবার দিল্লি থেকে আনতেছি, ঠিক আছে, রাস্তায় তো চিলাইতেছি দিল্লি না ঢাকা, এখন দেখেন অ্যাকাউন্ট খুলতে গেলে আমার দিল্লি যাওয়া লাগবে, আসেন দিল্লি থেকে ঘুরে আসি। গুগল অ্যাডস এর এখন যাই, আবার প্রথম থেকে ঢুকার আগে শুনেন একটা জিনিস মনে রাখেন, আমরা যেহেতু বাইপাস করব, এটার বলে বাইপাস বলে, যেহেতু আমার কাছে টাকা নাই পয়সা নাই, নদীর কিনারে বাড়ি, তো আমরা কি করব প্রথমে একটা ভিপিএন চালু করে নিব। ভিপিএন এটা ইউজ করতে পারেন টিউব, কি যেন বলে বিয়ার, টিউব বিয়ার যে আছে, টানেল বিয়ার, সরি টানেল বিয়ার ইউজ করতে পারেন, আরেকটা আছে এটা ইউজ করতে পারেন, এই যে কি যেন বলে উবার, উবার ভিপিএন, যেটা আরবান, সরি আরবান ভিপিএন। আরবান ভিপিএনটা কি করবেন, সুন্দর করে আপনারা এক্সটেনশনটা চালু করবেন, চালু করার পর এখানে ইউনাইটেড স্টেটস এর জায়গাতে দিবেন ইন্ডিয়া, ঠিক আছে, দিল্লি, দিল্লি দিয়া চালু করবেন। এরপরে এটা একটু কষ্ট করে গিয়ে চেক করবেন, হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি, আমি ক্লাসটা রেকর্ড করতেছি, এটা সুন্দর করে পাশে গিয়ে দেখেন, তাহলে আরো বুঝতে পারবেন। হোয়াট ইজ মাই আইপি লোকেশন, প্রথমে আগে আমরা কোথায় ছিলাম, দিল্লির আগে দেখেন, আমি একটু দেখাই দিই তাহলে বুঝবেন। প্রথমে আপনারা এটা কি করবেন,
গুগল যে স্টোর আছে গুগল স্টোরে থেকে গিয়ে আরবান ভিপিএন নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা ভিপিএন বন্ধ করলাম, আমরা লোকেশন আছে কি বাংলাদেশ। এবার আসেন হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এটা থেকে ক্লিক করেন। ক্লিক করলে সার্চ দেন, সার্চ দিলে দেখবেন যে আপনার কোন জায়গায় দেখাইতেছে, যে দেখেন কোন জায়গায় দেখাইতেছে, বাংলাদেশে না, বরিশাল। ওকে, এবার আসেন আমি কি করব, ভিপিএনটা চালু করব। ভিপিএন চালু করে কই দিব, আমার টার্গেট হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার যে ভিপিএনটা চালু করব, ইন্ডিয়া লেখা সার্চ দিয়ে বের করা ইন্ডিয়ান ভিপিএনটা চালু করব। চালু হয় নাকি? ওকে, চালু হইলো তো। এবার আসেন চালু হওয়ার পরে আমরা আবার রিলোড করবো এটারে। গেছে? কই আছি আমরা? এই মুম্বাই গেছি গা, দিল্লিতে গেছিলাম, আমরা কোথায় আছি? মুম্বাইতে। মুম্বাইতে থাকলে আমরা কি করব, মুম্বাইতে গেলাম, আমরা শিওর যে আমরা ইন্ডিয়াতে আছি। এবার আসেন, এবার সার্চ দেন ads.google.com, ads.google.com। আপনাদের সমস্যা কি বুঝেছি তো আগেরটা, যে আমরা নর্মালি ভাবে অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, তাই আমরা আগে ভিপিএন চালু করব, গুগল অ্যাডস এর মধ্যে ঢুকবো, এরপর কি স্টার্টস নাও দিব, দেন দোয়া করেন যে এই এই যেন এটা না চেঞ্জ করে, এই ফর্মুলা যদি চেঞ্জ করে তাহলে বিপদে পড়বেন। ওকে, আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, আহেন। ঠিক আছে, নিউ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আসেন। এখানে আপনাদের ইনফরমেশন চাবে, একই জিনিস, এই যে বিজনেসের ল্যান্ডিং পেজের ইনফরমেশন চাবে। এখানে আপনারা কি করবেন, যে ফোন নাম্বার দিবেন না, যেটা আছে ইনফরমেশন যে কোনো একটা ওয়েবসাইটের, দরকার হলে আমাকে ই লার্নিং দিয়ে দেন, ই লার্নিং এর আছে না, ই লার্নিং এর আছে না, এটা লন ই লার্নিং এন্ড ঠিক আছে, ই লার্নিং এর যেটা আছে এটা লন, নেন, নিয়ে নেক্সটে যান, কারণ আপনার ওয়েবসাইট ছাড়া নিবে না সহজে। ওকে, এরপর দেখেন অনেক কিছু পাইছে না, নেক্সটে যান, কিছু করা লাগবে না। যদি কিছু লিখতে বলে লেখেন, এরপর স্কিপ দেন, জাস্ট ওই যে আরেকটু আগে বলছিলাম না, সব স্কিপ, যা আছে সব স্কিপ দিয়ে দিবেন। আমরা ক্যাম্পেইন চালাবো না, আমার টার্গেট হলো যে আমি কি করব, সুন্দর মতো গিয়া অ্যাড্রেস লিখবো। এই যে দেখেন সব স্কিপ, স্কিপ করার পরে গেলে বিলিং অ্যাকাউন্ট আসবে, বিলিং অ্যাকাউন্টে গিয়ে কি দিবেন, দেখেন ইন্ডিয়া। ঠিক আছে, এরপর কি টাইম, সবার লাস্টে কিন্তু রুপি দিবেন, এটাতে ভুলেও কেউ অস্ট্রেলিয়ান মানে ডলার ইউজ করবেন না, ওটাতে কি করবেন, ডলার ইউজ করবেন না। ডলার ইউজ করতে গেলেই আপনার পেমেন্ট মেথড চাবে, আপনারা কি করবেন, ইন্ডিয়ান রুপি হিসেবে রেখে দিবেন। এরপরে কি করবেন, কন্টিনিউ, এটা খেয়াল রাখেন, নাহলে কিন্তু হবে না, ইন্ডিয়ান রুপি থাকবে। এরপর আপনার কাছে এখানে সিলেক্ট করতে বলবে আপনি কোন দেশ, এটা সিলেক্ট করা থাকবে। এখানে দেখেন আপনাদের পেমেন্ট মেথডের জায়গা যেটা আছে এটা চেঞ্জ করে দিতে হবে, যে এখানে দেখবেন আপনাদের পেমেন্ট প্রোফাইল চাবে। তো প্রোফাইল চাইলে আমরা কি করব, তখন ক্রিয়েট এ নিউ অর্গানাইজেশন নামের একটা প্রোফাইল তৈরি করতে হবে, মানে এই যে ক্রিয়েট এ পেমেন্ট প্রোফাইল, পেমেন্ট প্রোফাইল। এবার আসেন পেমেন্ট প্রোফাইলের জায়গাতে আপনি লেখেন আপনার জায়গার নাম কি, মনে করেন লেখেন ই লার্নিং, লিখলেন ই লার্নিং লিখলাম, আমার কোম্পানির নাম হচ্ছে ই লার্নিং, বা আপনার নাম দিয়ে দেন। দেওয়ার পরে এই যে লিগ্যাল নেম যেটা আছে এটা দেন, দেওয়ার পরে আসেন স্ট্রিট অ্যাড্রেস, এইগুলো করতে হবে। এটা যদি অরিজিনাল না দেন, এটা ফাও দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলতে দিবে না। তখন আমরা কোথায় যাব, সুন্দর করে র্যান্ডম, ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস অ্যাড্রেস ফর ইন্ডিয়া, এখানে যাবেন। যাওয়ার পরে র্যান্ডম অ্যাক্সেস, এখান থেকে বিভিন্ন ধরনের কি আছে, এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে খালি কপি করে নিয়ে যাবেন। আমরা আসলাম কি মুম্বাইতে না, দেখেন মুম্বাই থেকে নিয়ে নেই, এই যে এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এই যে আমার স্ট্রিট অ্যাড্রেস আছে না, এই স্ট্রিট অ্যাড্রেসে বসাই দিব। ওকে, এরপর আছে কি অ্যাপার্টমেন্ট সুইট, এটা দরকার নাই, দিতে পারেন সিটি, সিটি কি থাকবে, সিটি হচ্ছে মুম্বাই, এই যে মুম্বাই, সিটি হচ্ছে মুম্বাই, মুম্বাই সিটি। পিনকোড, পিনকোড মানে হচ্ছে, হ্যাঁ উড়ে নাই, দিয়া দিব না, সমস্যা নেই। জিপ কোড, পিনকোড মানে হচ্ছে আমার জিপ কোড, মুম্বাই পিনকোড
এইটা স্টেট কোনটা স্টেটও দেওয়া দেওয়া আছে দেখেন স্টেট হচ্ছে মহারাষ্ট্র কপি কপি করে নিয়ে হ্যাঁ তো তা আপনারটাও বিক্রি হয় আপনার অ্যাড্রেসে বিক্রি হয় কইয়া লাভ নাই এই যে মহারাষ্ট্র কোনটা আছে মহারাষ্ট্র এখান থেকে ড্রপ ডাউন থেকে বাই করে নেবে যে মহারাষ্ট্র এরপরে আল্লাহর নাম নিয়ে দেখেন ওপেন করে চালু হয় নাকি না লইলে তো হইছে আবার চেঞ্জ করতে হইব নিচে না নেই নাই নিচে নিচে না এই যে পেমেন্ট মেথডে যাব নিচে পেমেন্ট মেথডে নিয়ে কি করবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বাদ দিয়া ডাইরেক্ট পে উইথ ব্যাংক ট্রান্সফার এরপরে এটা নো দিয়া আল্লাহর নাম দিয়ে আবার সাবমিট করেন না এটা নিবে ঠিক আছে আমার অ্যাকাউন্ট অনেকগুলো খোলা ঠিক আছে এটা দিয়ে ভাই অনেক জনে দেখাইছি আমি ঠিক আছে আপনাদেরটা নিবে যখন আপনারা ফ্রেশ দিবেন পারবেন খুলছে আমি ওদের খোলাই দিছি না আপনাদের খুলাইছেন এটা না খুলছে না খুলে তো নতুন অ্যাকাউন্ট থাকলে খুলে যাব এই অন্য অ্যাকাউন্ট হইলে খুলতে চায় না রেডট পে হ্যাঁ ওইটাতে ডাইরেক্ট ওইটাতে আবার কি রেডট পেতে টাকা ভরতে হবে আপনার রেডট পেতে টাকা ভরতে হবে রেডট পেতে আপনি যখন $10 এন্ট্রি করবেন তখন আপনার $5 ফ্রি দেব হ্যাঁ দেখছি রেডট পে আরেকটা আছে কার্ড বানানো যায় এইটাতে নেয় না গুগলের জীবনও নিব না গুগল দেখেন আটকাইছে মানে আপনারে আচ্ছা এটা দিয়ে যখন সার্চ দিবেন তখন আপনাদের হয়ে যাবে দেখাইতেছি অথবা অন্য একটা নেন এটা দিয়ে হয়তো অনেকে ইউজ করছে র্যান্ডম তো এখানে প্রোফাইল যেটা আছে প্রোফাইলটা চেঞ্জ করান আবার গিয়া এই যে চেঞ্জ করে আমরা কি ছিলাম এটাতে না এই যে এটা আইডি এই হলো প্রবলেম এটা সহজে নিতে চায় না এটা ব্যাংক ট্রান্সফার ঠিক আছে এটা কি নিছিল ও XYZ তো নিছিল অনেকগুলো অ্যাকাউন্ট খোলা বুঝছেন এই যে দেখেন কতগুলো অ্যাকাউন্ট খোলাইছি এতগুলো দিলে কে নিব তখন তো বুঝতেছে যে আপনি বাইপাস করার চেষ্টা করতেছে এটাতে গিয়ে চেঞ্জ করতে হবে না আচ্ছা আরেকটা দেখি বানায় এটা খুলে আর যদি না খুলে তাহলে মনে করেন কপাল খারাপ সমস্যা নাই ওটাতে আমি দেখাই দিব না অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ না হ্যাঁ না পরে খুলাই দিছি তো আমি সামনে বসায় খুলাইছি না এটাই তো করলাম খুলে পরে টাইম লাগে না এটা অনেক সময় খুলে অনেক সময় কি আছে ডিটেক্ট করে যে অনেকে একবারে ঢুকলে বা ভালো হ্যাঁ পরে আসতে হইব না স্যার এখন মাথা গরম আছে এই কারণে গেলাম আর যে প্রসেস দেখাইছে এটাতে খুলবে আমি যতদূর জানি খুলে নিবে আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা তো এই কারণে নিতেছে না সহজে ভেরিফিকেশন চালুই কম লাগবে ফ্যাক্টর চালু করলে তার ঝামেলা হয়ে যাবে আচ্ছা মনে আছে এটা নতুন করে চালু করছে টু ফ্যাক্টর ভেরিফিকেশন এটা এখন খোলাই ছিল আচ্ছা ঠিক আছে ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট নতুন করে অ্যাকাউন্ট খুলবো আসেন দেখি খোলে কিনা
বিজনেস নেম, একটা ইমেল নাম্বার দেন, ইমেল নাম্বার দিয়া আমার কেডা, আচ্ছা যে কোনো একটা ইমেল নাম্বার দিলাম, দেওয়ার পরে নেক্সট দিয়ে আসে কিনা, নাইলে তো আরেক ঝামেলা। আপনারা যেভাবে দেখে শুনেন, যেভাবে দেখাই দিতেছি এইভাবে বাসায় গিয়ে ট্রাই করেন, ঠিক আছে? বাসায় গিয়ে ট্রাই করেন, হয়ে যাবে, আমার যতটুকু ধারণা হয়ে যাবে, মানে সহজে নিয়ে নিবে। বাইরের একটা লিংক ইউজ করেন, ঠিক আছে? অথবা ইউটিউবের কোন একটা চ্যানেল, ইউটিউবের চ্যানেল ইউজ করেন কোন একটা, তাহলে ইন্ডিয়ান রুপি না, ঠিক আছে? ইন্ডিয়ান রুপি কন্টিনিউ। আর এটা ভাই আজকে বাসায় গিয়ে করে নেন, কারণ কোন সময় যদি না খুলে অন্য ব্যবস্থা, আর যদি আপডেট দিয়ে দেয়, কারণ ভাই আমি সবারই বলি যেদিন করাই ওই দিনই বলি যে খুলে নিতে, আপডেট যদি দিয়ে দেয় আর খুলতে পারবেন না ফ্রিতে, এই হচ্ছে গিয়ে মেইন জিনিস, ঠিক আছে? ও আচ্ছা, এটা দিই নেই রে বাবা, হইছে কাম। আচ্ছা ঠিক আছে, নিউ পেমেন্ট মেথড অ্যাকাউন্ট খুলবো, নাম দিব কি, এই যে কি যেন নাম ছিলেন, টিরেক্স ফ্যাশন না, টিরেক্স ফ্যাশন। লিগ্যাল নাম হলো গিয়ে আমার ডোমিনিক, ডোমিনিক, ডোমিনিক। স্ট্রিট অ্যাড্রেস দেন এবার, স্ট্রিট অ্যাড্রেস কই থেকে যেন খুঁজছিলাম, এই যে র্যান্ডম থেকে দেখেন নেয় কিনা, আগে প্রথমে জিপ কোড দিয়ে ট্রাই করে দেখেন জিপ কোডটা নেয় কিনা। আচ্ছা প্রথমে হচ্ছে গিয়ে আমার গুরগাঁও, গুরগাঁওতে যাব, গুরগাঁও নেন, গুরগাঁও নিছে, এরপর হচ্ছে গুরগাঁওর পরে এটা নেয় কিনা দেখতে হবে, আর না নিলে তো কম কাম সারছে। নিছে নিছে নিছে, বললাম না ওইটা হচ্ছে গিয়ে আমার অনেকগুলো অ্যাকাউন্ট খোলা তো এই কারণে নেয় না। সিটি, সিটি হচ্ছে এইটা, আর হচ্ছে গুরগাঁও নাই, কি ব্যাপার? স্টেট কোনটা? স্টেট, ও সরি দিল্লি, দিল্লি, ওকে। সব শেষ, অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট আচ্ছা অপশনাল তো, এটা দেওয়ার দরকার নাই, দিয়ে নেয় কিনা, ওই যে নেয় না, তাহলে আটকে দিস, বুঝতে পারছি। এখন এটা নিচ্ছে না, আচ্ছা হ্যাঁ এটা এখন কি করবেন, জীবনটা বেদনা, পাশে গিয়ে ট্রাই করেন, নেয় না, না স্যার, জি না স্যার, এইভাবে নিবে না, উনি করছে দেখা, ওনারটা হইছে দেখে কি সবারটা হইব যে এরকম না, কারণ ওরা এগুলা চেঞ্জ করে। দিল্লি, দেখি গুজরাট, হ্যাঁ কি করবো, না খুলে কি করব, কত অ্যাকাউন্ট যে খুলতে হয় আপনারা তো জানেন না। মহারাষ্ট্রতে গেছিলাম না, মহারাষ্ট্র লয় নাই, আচ্ছা দাঁড়ান, না বুঝছি নিব না, আচ্ছা বাসায় গিয়ে ট্রাই করে দেখেন নিতেছে কিনা, আইডিয়া সন্দেহ আছে।
ঝামেলায় পড়ে গেলাম না? নিবে না, আটকে গেছে। ধরা হয়ে গেছি। যান, আপনাকে কপালে জানি না কি আছে, এটা খুলবেন আর কি। তো আপনারা বাসায় গিয়ে ট্রাই করে দেখেন এটা। এটা বাসায় গিয়ে ট্রাই করে দেখেন আর আমার রাতের বেলা জানাইন কাঠটা খুলছে আর কাঠটা খুলে নেই। রাতটা আমি দেখাই দিব না। মুম্বাই নেই, মুম্বাই কই? মহারাষ্ট্র। হুম, কোনো সমস্যা নেই। আসতেছে।